আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাগুলো যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর ওই মানুষগুলো যখন দেখবে জান্নাতের মধ্যে চতুর্দিক দিয়ে বুফের মধ্যে খাবারগুলো সাজানো, পুরস্কারগুলো সারি সারি করে সাজানো। এবার বলবেন বুফে খাবার কি জিনিস? সবাই তো বুফে খাবার বুঝে না। বুফে হলো এমন একটা অনুষ্ঠানে গিয়েছেন, ওই অনুষ্ঠানের মধ্যে যত আইটেম খাবার আছে ওই খাবারগুলো বলের মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়। মানুষগুলো আপনি নিজে প্লেট নেবেন, আপনার যতটুকু খাবার প্রয়োজন হবে নিজ হাতে নিয়ে নিয়ে আপনার তৃপ্তি সহকারে খাবেন। কেউ বাধাও দিবে না, আর কেউ আপনাকে বিরক্ত করবে না, আর কারো কাছে চাওয়াও লাগবে না। শুধু তারা থাকবে, স্যার আপনার কি লাগবে, হুজুর আপনার কি লাগবে, আপনি একটু বলুন। ওই বিষয়টা আপনি চাওয়া মাত্রই আপনার প্লেটের মধ্যে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের বৈশিষ্ট্য হলো জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন কোনো কিছু চাইবে, চাওয়ার আগে প্ল্যান করবে, পরিকল্পনা করবে, নিয়ত করবে, ইচ্ছা পোষণ করবে। তার ইচ্ছা এখনো শেষ হয় নাই। যেমনটা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের নিয়ামতগুলো ওই বান্দার সামনে উপস্থিত করে দেবে। সবাই বললেন না সুবহানাল্লাহ? এবার জান্নাতীরা জান্নাতের নিয়ামতগুলো পাওয়ার পর দুনিয়ার বন্ধুর কথা মনে পড়ে যাবে। যেই বন্ধু ছাড়া দোকানে যায় নাই, যেই বন্ধু ছাড়া তার রাত অতিবাহিত হয় নাই, যেই বন্ধু ছাড়া তার ঘোরাফেরা হয় নাই, যেই বন্ধু ছাড়া দুনিয়াতে কোনো কিছুই খায় নাই, ওই বন্ধুর কথা মনে পড়বে। আহারে, আমাকে এত সুন্দর সুন্দর দামি দামি খাবার দিল, এত সুন্দর সুন্দর নিয়ামত দিল, আমার সেই বন্ধুটা কোথায়? আল্লাহ বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে তখন পরস্পর কথা বলবে, ওই দোস্তকে ডাকবে, দোস্তের খোঁজ নিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো কোনো জান্নাতি বান্দার মনের কোনো ইচ্ছা আল্লাহ অপূর্ণ রাখবে না, ইচ্ছা করা মাত্রই আল্লাহ পূর্ণ করে দেবেন। এবার যেই দোস্তের কথা ওই জান্নাতি বান্দা চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটা কোথায় আছে, কি অবস্থায় আছে, ওই বন্ধুটা কোথায় আছে, ওই বন্ধুর দৃশ্যটা আল্লাহ ওই জান্নাতি বান্দার সামনে তুলে ধরবি। আপনি প্যান্ডেলের মধ্যে বসে আছেন, আপনার রুমের বাহিরে গ্লাসের বাহিরে মেন রোডের মধ্যে কি হয়, কে হেঁটে যায়, কে কথা বলে, রুমের ভিতর থেকে কারো দেখতে অসুবিধা হয় কিনা? অসুবিধা হয় নাকি? কারো অসুবিধা হয় না। ঠিক তদ্রূপ আপনি জান্নাতের মধ্যে বসে জাহান্নামী বান্দাটা আপনার বন্ধুটা কোথায় আছে দেখতে অসুবিধা হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই প্রিয় মানুষটার অবস্থাটা তুলে ধরবে, তাকায়া দেখবে এত কষ্টের মধ্যে, দুর্দিনের মধ্যে, দুর্দশার মধ্যে, বিপদের মধ্যে বন্ধু আছে। এবার বন্ধু ডাক দিয়ে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। বন্ধুরে, দুনিয়াতে এত একসাথে ছিলাম, একসাথে রাত্রেবেলা বসে ওয়াজ শুনেছি, কত আলেমের কাছে গিয়েছি, কত কাজ একসাথে করেছি, দোস্তরে আজকে তোমার এত দুর্গতি কেন, এত অসুবিধা কেন, এত বিপদ কেন, এত কষ্ট কেন, তোমার চেহারাটার এই অবস্থা কেন? অথচ তাকায়া দেখো আমার আল্লাহ আমার সাথে যে ওয়াদাগুলো করেছিল সেই নিয়ামতগুলো কি করে আমার সামনে তুলে ধরেছি। প্রশ্ন করবে কে? জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বান্দাগুলো জান্নাতে যাওয়ার পর প্রশ্ন করবে, আমার সেই বন্ধুটা কোথায়? বন্ধু তো জান্নাতে নাই, জান্নাতে থাকলে তো দেখা হয়ে যেত। প্রশ্ন করবে কে? জান্নাতি বান্দা। প্রশ্ন করবে কে? জান্নাতি বান্দা। কিরে, আমার সেই দোস্তটাকে একসাথে পড়াশোনা করছি। অনেক সময় আপনারা খোঁজেন না যে একটা দোস্ত যখন ভালো কোনো পদে চাকরি করে সে চিন্তা করে একসাথে ক্লাসে পড়েছি, সেই আব্দুল্লাহ বাগের সেই ছেলেটা কোথায় রে, সে তার কি অবস্থা? আমরা জানতে চাই কি চাই না? কেন চাই? কারণ হলো ওই ছেলেটা ক্লাসের মধ্যে আমার বড় প্রিয় ছিল, আমার খুব কাছের ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম, তার সাথে আমার খুব হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল।
দীর্ঘদিন তার সাথে দেখা নাই। আহারে আমার সেই দোস্তটা কোথায়, যদি একটু জানতাম, যদি সে আমার থেকে ভালো অবস্থানে থাকে আলহামদুলিল্লাহ, যদি সে কোনো একটু অসুবিধায় থাকে, আমাকে যেহেতু আল্লাহ তারা এত নিয়ামত দিয়েছে, একটু কোনোভাবে যদি তার একটু সুপারিশ করে ভালো একটা পথ দিতে পারতাম, এটাই তো আমার জন্য ভালো ছিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্তের খোঁজে এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দারে ওই জান্নাতি বান্দার সামনে তুলে ধরবে। ধরার পর যখন জিজ্ঞেস করো, দোস্ত একসাথে কত ক্লাস করছি, খাওয়া দাওয়া করছি, কত কিছু করছি, এই অবস্থা কেন তোমার, এই করুণ পরিণতি কেন? দোস্ত চারটা জবাব দিবে। কয়টা জবাব? সবাই বলেন কয়টা? প্রশ্ন কয়টা? চারটা, জবাব চারটা। এবার জাহান্নামী বান্দাটা জাহান্নামে বসে বসে বলে, ও আমার বন্ধুরে, আমাকে জিজ্ঞেস করছো আমার এই দুর্দিন কেন, এই কষ্ট কেন, এই অসুবিধা কেন? তুমি এত নিয়ামত ভোগ করছো, আমার এত অসুবিধা কেন? এক নাম্বার জবাব শোনো, কারণ কি? এবার বন্ধু ডাক দিয়া বলে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বান্দারা ডেকে বলে, এক নাম্বার কারণ হলো আলেমদের কথা শুনে, নবীদের কথা শুনে নামাজ তুমি পড়েছিলা, আজান দিত মসজিদে চলে যেতা, নামাজ পড়তা, নামাজ এক ওয়াক্ত ছাড়ো নাই। কিন্তু আমার দোস্তরে, আমিও তো আলোচনা শুনেছিলাম, কিন্তু আমি আল্লাহর হুকুমগুলো পালন করি নাই। তুমি নামাজ পড়তে আর আমি নামাজ না পড়ে অন্যদিকে চলে যেতাম। আজকে আমার এই দুর্গতির কারণ হলো, আমি দুনিয়ায় যখন ছিলাম আজান হতো মসজিদের সামনে দিয়ে হেঁটে যেতাম, একটা বাহাদুরি দেখাতাম, টাকা ছিল, পয়সা ছিল, বাড়ি ছিল, শক্তি ছিল, সব কিছু ছিল, এরপরও সেগুলো দিয়ে নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জাহান্নামের কষ্টের মধ্যে দিয়ে দিয়েছে। এবার বহু বান্দা আছে যারা আজান হয় নামাজের খবর থাকে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলো আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, যত ইবাদতের কথা আমার আল্লাহ বলেছে, ওই ইবাদতের মধ্যে সর্বপ্রথম এবং প্রধান ইবাদত হলো নামাজ। নামাজের কথা আমার আল্লাহ বলেছে, আপনি রোজার কথা বলেছে, হজের কথা বলেছে, যাকাত আদায়ের কথা বলেছে, মানুষের উপকারের কথা বলেছে, কত কথা আমার আল্লাহ বলেছে। কিন্তু রোজা যখন বান্দা রাখে, অসুস্থ যদি হয়ে যায় কিংবা সফরে থাকে, আল্লাহ বিধান দিয়েছে তোর জন্য রোজা মাফ। বান্দারে যখন সুস্থ হবা কিংবা সফর থেকে ফিরে আসবা, তখন রোজা রাখলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বান্দারে হজ করতে যাবা, টাকা নাই, পয়সা নাই, ইচ্ছা থাকলেও তোমার উপর ফরজ করি নাই, কোনো অসুবিধা নাই। যাকাত আগে দিয়েছো, এই বছর টাকা নাই, পয়সা নাই, সব ফকির হয়ে গিয়েছ, বান্দা তোর উপর থেকে আমি যাকাতের বিধান উঠায় এনেছি। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দারে, একজন মানুষের বিবেক যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবি, সে যেই অবস্থায় থাকুক না কেন, সফরে থাকুক আর বাড়ি থাকুক, পানি থাকুক আর না থাকুক, সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, দাঁড়াতে পারুক আর না পারুক, শুইতে পারুক আর না পারুক, বসতে পারুক আর না পারুক, আমি আল্লাহ আমার বান্দাগুলোর উপরে নামাজটাকে মাফ করি নাই। আমার বান্দাগুলোর কষ্ট দূর করার জন্যে নামাজটাকে আমি আল্লাহ কসর করে দিয়েছি, সংক্ষিপ্ত করে দিয়েছি। বান্দারে, তুমি সফরে যাবে, তোমার কষ্ট হবে, 4 রাকাত পড়ার দরকার নাই, 2 রাকাত কমিয়ে দিলাম, 2 রাকাত পড়ো। বান্দারে, সফরে গিয়েছ, অথবা ঠান্ডা খুব বেশি, তুমি পানি ব্যবহার করলে তোমার অসুবিধা হয়, অথবা তোমার আশেপাশে পানি নাই, কি করবা? আল্লাহ ডাক দিয়া বলে, অসুবিধা নাই, মাটি নাও, মাটি নিয়ে তায়াম্মুম করো, তারপর নামাজ ছাড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দারে, কোথাও গিয়েছ, দিক কোনটা, কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। এবার তুমি কিবলা চিনো না, কিবলা কোনটা, ওইটা না ওইটা? আল্লাহ ডাক দিয়া বলে, তাহাররি করো, গবেষণা করো। তোমার গবেষণার ফল যদি বলে যে ওই দিক কিবলা, কিন্তু দিক হলো ওইটা উত্তর কিংবা পূর্ব, এবার যদি তুমি ওই পূর্ব দিকে আর উত্তর দিকে ফিরে নামাজ পড়ে ফেলো, আমার আল্লাহ বলে, বান্দারে, তোর নামাজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কিন্তু নামাজ মাফ করি নাই। কেন মাফ করি নাই? এই নামাজ এমন এক ইবাদত, এই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেকগুলো বিষয় শিক্ষা দেয়।
এক নাম্বার যেই বিষয়টা শিক্ষা দেয় আল্লাহর আনুগত্য কতক্ষণ করব, কিভাবে করব, কার আনুগত্য করব। আল্লাহ রব্বুল আলামিন দৈনিক একবার নয়, দৈনিক 5 বার প্রত্যেকটা মাসের মধ্যে আল্লাহ 150 থেকে 155 বার প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে শিখায়, বান্দা তুমি কার আনুগত্য করবা, কিভাবে করবা, কতক্ষণ করবা। ইমাম সাহেব মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলে তাকবীর বলে দাঁড়ায় গেছে, মুসল্লিরা দাঁড়ায় গেছে, ইমাম তেলাওয়াত করলো, সূরা ফাতিহা সূরা পাঠ করলো। এবার ইমাম সাহেব রুকুতে যাওয়ার কথা, কিন্তু ইমাম সাহেব মুসল্লিদের প্যারার কারণে, চাপের কারণে খালি বলে ইমাম সাহেব দেরি করে। এই জন্য ইমাম সাহেব চিন্তা করলো মুসল্লিদের ব্যাপারটা চিন্তা করে রুকু বাদ দিয়ে দেই, বাদ দিয়ে সিজদায় চলে যায়, আমার মুসল্লিদের সময়ও বাঁচবে, তারাও খুশি, আর যা হওয়ার তা হবে। ইমাম যদি রুকু বাদ দিয়ে সিজদায় চলে যায়, মুসল্লিরা পিছন থেকে কি করবে জবাব দিয়া বলেন? লোকমা দিবে কি দিবে না? নাকি ইমামের লগে খুশি হয়ে সিজদায় চলে যাবে? কে কে যাবেন? একজনও যাবে না। কারণ কি? কারণ হলো আল্লাহর অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছে নামাজ যখন পড়বে তেলাওয়াতের পরে রুকু করবে, রুকুর পরে সিজদায় যাবে, সিজদার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে। এবার ইমাম যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর বিধান অনুযায়ী, আমার নবীর আদর্শ অনুযায়ী যতক্ষণ পর্যন্ত তোমার ইমাম সাহেব তোমাকে অর্ডার করবে, কমান্ড করবে, ততক্ষণ পর্যন্ত তার অর্ডার পালন করা তোমার উপর আমি আল্লাহ ফরজ করেছি। কিন্তু বান্দারে যতক্ষণ নাকি যখনই ইমাম নিজের প্রবৃত্তির অনুসরণ করে নফসের ধোকায় পড়ে কিংবা কোনো স্বার্থের কারণে যদি লাইনচ্যুত হয়ে যায়, সাথে সাথে আনুগত্য করা যাবে না, বরং সেখানে লোকমা দেওয়া লাগবে। লোকমা মেনে যদি সংশোধন হয়ে যায়, আনুগত্য চলতে থাকবে। কিন্তু যদি ইমাম সাহেব ঠিক না হয়, তাহলে এবার বলেন তো মুসল্লিরা কি করবে? লোকমা দিয়েছেন কিন্তু ঠিক হয় নাই, ইমামের গতিতে আছে, কি করবেন? তাকবীর তো দিচ্ছেন, ইমাম তো লোকমা মানে না, সেও সিজদা দিবে? বলেন না আরো কয়েকজন। ইমাম সাহেব রুকু বাদ দিয়েছে, আপনারা লোকমা দিচ্ছেন, কিন্তু ইমাম সাহেব দাঁড়ায় নাই, ইমাম সাহেব রুকু বাদ দিয়ে সিজদায় চলে গেছে, উনি সিজদার মধ্যে আছে। এবার আমাদের সিজদায় যাইতে হবে। বাপরে বাপ, হুজুর কোন কি করলেন? শুধু হিজুর এনে নামাজ ফিরা পড়বে, ওই সময়ে মুসল্লি যারা থাকবে সকলে নামাজ ছেড়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। কেন প্রতিবাদ করতে হবে? এই কারণে যে হুজুর আপনি আল্লাহর আইন লঙ্ঘন করছেন, আপনি যতক্ষণ আল্লাহর আইন অনুযায়ী চলবেন ততক্ষণ আমরা আপনার আনুগত্য করব। কিন্তু আপনি যখনই লোকমা দেওয়ার পরেও আল্লাহর আইনে ফিরে আসেন নাই, এবার আপনার পেছনে আর আমরা একটানা করতে পারি না। এরপরও যদি ঠিক না হন, সকল মুসল্লিরা মিলে প্রয়োজনে মিছিল করতে হবে, মিটিং করতে হবে, প্রতিবাদ জানাতে হবে যে এই ইমাম আমাদের দরকার নাই, এই ইমাম বাদ দিয়ে নতুন ইমাম আনো। এই সিস্টেম শিখিয়েছে কে? কে শিখিয়েছে? আল্লাহ। প্রতিদিন কয়বার ট্রেনিং দিচ্ছে আল্লাহ? 5 বার। এবার ইমাম সাহেব ইমামতি করতেছে 5 ওয়াক্ত নামাজের। ঘরে আসার পর ঘরের ইমাম সাহেব আছে না নাই? সমাজের ইমাম সাহেব আছে না নাই? বাজার কমিটির ইমাম সাহেব আছে না নাই? মসজিদ কমিটির ইমাম সাহেব নাই মনে হয়, এলাকার ওয়ার্ডের ইমাম সাহেব নাই, ইউনিয়ন পরিষদের নাই, পৌরসভার নাই, সংসদীয় এলাকার ইমাম সাহেবরা নাই। এখন ইমাম সাহেবদের আনুগত্য কতক্ষণ করব? যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আমাদেরকে নির্দেশ দিতে থাকবে ততক্ষণ আমরা আনুগত্য করব। যখনই তারা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে নিজের মন মতো আমাদেরকে অর্ডার করবে, তখন আর আনুগত্য নয়, তখন লোকমা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? এবার যদি লোকমা দেওয়ার পরেও যদি ইমাম সাহেবরা ঠিক না হয়, বারবার খালি ভুল নিজের মন মতো করতেই থাকে, তাহলে পরবর্তীতে আল্লাহ নবী বলেছেন না, আর এই ইমামের আনুগত্য করা যাবে না। এবার সকলে মিলে সম্মিলিতভাবে প্রয়োজনে মিছিল করো, প্রতিবাদ করো, এই ইমাম দরকার নাই, এই ইমাম বাদ দিয়ে নতুন ইমাম আনো। আমগো ইমাম সাহেবরা সমাজের মধ্যে যদি ভালো মানুষ খোঁজেন, তাহলে কারে পাওয়া যাবে? 1 নম্বরে বলেন তো। সমাজের মধ্যে আমরা এই এলাকার মধ্যে যতগুলো মানুষ বসবাস করি, একেবারে নিরেট ভালোভাবে চলে, এরকম একজন মানুষ যদি আপনি খোঁজেন, তাহলে 1 নম্বরে কারে পাওয়া যাবে?
কথা কয় না। আরে হুজুরের নামটা কইতে মন চায় না, ইমাম সাহেবের পিছনে একতেদা করে, ইমাম সাহেবের নামটা কইতে মন চায় না। ইমাম সাহেব হুজুর রে, আমরা যা করি ইমাম সাহেব হুজুর রে কি তা করতে দেখেন আপনারা? কথা কয় না। দেখেন পর্দার বিধান লঙ্ঘন করতে দেখেন, একজন মানুষের সাথে বাড়াবাড়ি করতে দেখেন, গালিগালাজ করতে দেখেন, এমনকি মসজিদ কমিটির সভাপতি সহ কমিটির মেম্বার যারা আছে ইমামরে সকাল একবার চলে বিকাল একবার চলে, এরপর তো ইমাম সাহেব চুপ করে থাকে। আছে না নাই? তাহলে এক নম্বরে ভালো মানুষের মধ্যে ইমাম সাহেব এক নম্বরে আসবে না? তো এই কথাটা দেখেন আমরা বলতে পারি না। ইমাম সাহেব এত ভালো মানুষ, কেন ভালো মানুষ? কারণ ইমাম সাহেব জানে কেন ভালো থাকে। এর কারণ হলো বিবি ঘর থেকে বের হইয়া একটু দোকানে যাওয়া লাগবে, ইমাম সাহেব এখন যাওয়া যাইতো না, কই কিল্লিগা, কই এখন যাওয়া যাবে না, এই কারণে এখন এদিক দিয়ে লোকজন আছে, গেলে তুমি কিভাবে হাঁটো এটাও দেখে ফেলবে বুরকার উপর দিয়ে, এরপরে সমালোচনা করবে যে হুজুরের বউয়ে জোরে জোরে কাইক দিয়ে হাঁটে। তাহলে কি করবা? একটু পরে যাইতে হবে, মানুষগুলো দূরে যাক, একটু সরুক, তারপরে বাজারের টাইমটা যাক, তারপরে যাব। কয় কেন এই অবস্থা? কয় ওই যে মানুষ খালি লোকমা দেয় লোকমা দেয়। এখন আমাদের সমাজের মধ্যে লোকমা দেওয়ার প্রবণতা একদম নাই। লোকমা দেওয়ার প্রবণতা যদি থাকতো তাহলে মসজিদের ইমামের মতো অন্যান্য সমাজের মধ্যে যত সেক্টরের ইমাম আছে সব মসজিদের ইমামের মতো আলিফের মতো সোজা হয়ে যেত। কথা সত্য না মিথ্যা? কষ্ট লাগলেও কিন্তু সত্য, ঠিক কিনা? কারণ সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই শিক্ষা দিয়েছে, এরকম বহু শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছে, কিন্তু নামাজটা আমরা পড়ি না। তাহলে জাহান্নামী বন্ধু জাহান্নামে গিয়ে এক নম্বরে কি বলবে? কেন জাহান্নামে গেছে? এক নাম্বার কি? নামাজ পড়ি না। ওয়াজ শুনেছি, সব করেছি, কিন্তু নামাজ পড়ি না। আল্লাহ নবী যুদ্ধের রণকৌশল ছিল, রাত্রিবেলায় যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন রাসূলুল্লাহ কখনোই রাত্রিবেলায় মদিনায় প্রবেশ করতেন না। রাসূলুল্লাহ রাত্রিবেলায় মদিনার বাহিরে অবস্থান করতেন। কেন করতেন? বিভিন্ন কারণ ছিল। এবার যখন সকালবেলা মদিনাতে আসতেন, রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দান থেকে আসলেন, এবার রাত্রিবেলায় মদিনায় আর প্রবেশ করবেন না, তিনি বাহিরে অবস্থান করছেন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, রাত্রি যাপন করবো এখানে, তোমাদের মধ্যে এমন কে আছো রাত্রিবেলায় সাহাবারা ঘুমাবে আর তোমরা পাহারাদারের দায়িত্ব পালন করবে? এমন দুইজন সাহাবী দেখতে চাই। দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল, একজন হলো আব্দুল্লাহ ইবনে বিশির আর একজন হলো রিবাতুল খাইল। দুইজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতে চাই। এবার তারাও যুদ্ধ থেকে এসেছে, তাদের শরীরটাও ক্লান্ত। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই ঘুমায়া পড়ো। ওই দুইজন সাহাবী সারা রাত জেগে জেগে পাহারা দিবে। দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে পরামর্শ করে, দুইজন সারা রাত জেগে কোনো লাভ নাই, এক কাজ করি, তুমি অর্ধেক রাত ঘুমাও, আমি পাহারা দেই, আবার আমি অর্ধেক রাত ঘুমাবো, তুমি পাহারা দিবা। কয় কথা ঠিক। এবার চুক্তি করে দুইজন, একজন ঘুমায় গেল, আরেকজন দাঁড়ায় গেল পাহারা দেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন, আহারে শুধু শুধু দাঁড়ায় রয়েছে, কোনো কাজ নাই, এদিক দিয়ে মশায় কামড় দেয়, এদিক দিয়ে নড়াচড়া হয়, কোনো কাজ হয় না। এক কাজ করলে কেমন হয়, যদি আমি পাহারার জন্য দাঁড়িয়েছি, আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমার পাহারাও হবে আর আমার আল্লাহর সাথে কথাও হয়ে যাবে। চিন্তা করে করে সময় ক্ষেপণ করলেন না, তিনি নামাজে দাঁড়ায় গেলেন। আর কাফেররা ভালো করে জানে, মুসলমানেরা একজন ইমামতি করে, জোরে জোরে তেলাওয়াত করে, আর পিছনে হাজার হাজার মুক্তাদি দাঁড়ায়া যায়, একজনও কোনো আওয়াজ করে না, নীরবতা পালন করে, ইমামের ইক্তেদা করে। এই চিন্তা করে ওই সাহাবী চিন্তা করলো, আমি যদি জোরে জোরে তেলাওয়াত করি, কাফেররা অন্ধকারের মধ্যে দেখতে পাবে না, সে মনে করবে আমরা জামাতে নামাজ পড়তেছি। সব মুসলমান সারা রাত জাগ্রত আছে, ভয়ে আর কাছে আসবে না। এবার তিনি নামাজে দাঁড়ায় গেলেন, জোরে জোরে সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। এক কাফের
স্ত্রী তার হত্যা হয়েছে, নিহত হয়েছে যুদ্ধের ময়দানে। স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়তমা স্ত্রীর হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। এই চিন্তা করে তিনি চলে আসলেন মুসলমানদের কাছাকাছি, কিন্তু মরুভূমির মধ্যে পাহাড়ে ঘেরা মুসলমানদেরকে দেখা যায় না, কিন্তু আওয়াজটা শোনা যায়। আহারে কোন দিক থেকে আওয়াজ আসে? কই ওদিক থেকে আওয়াজ আসে। তিনি হলো দক্ষ তীরান্দাজ ছিল, আওয়াজকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করেছে। তীরটা বিফলে যায় নাই, সরাসরি গিয়ে ওই যে সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে ওই সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। হাদিস শরীফ সাক্ষী দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। ওই সাহাবী তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। কাফের মনে করলো তীরটা লাগে নাই। এবার কাফের দ্বিতীয় তীর ছুড়ে মেরেছে ওই আওয়াজকে লক্ষ্য করে। দ্বিতীয় তীরও বিফলে যায় নাই, গিয়ে সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছি। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতাইস সালাহ। তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছাড়লেন না। কাফের মনে করলো দ্বিতীয় তীরটাও লাগে নাই। এবার কাফের তৃতীয় তীর আবার ছুঁড়ে মেরেছে, সাহাবীর সিনার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে। এবার সাহাবী চিন্তা করলো, কিরে শরীরটা একটু দুর্বল দুর্বল লাগে কে? কারণ হলো তীরবিদ্ধ হওয়ার কারণে রক্ত দেহ থেকে বের হয়ে পড়তে পড়তে তার দেহটা দুর্বল হয়ে যাচ্ছে। এবার সাহাবী চিন্তা করলো, আরে আমার নবী এখানে শোয়া, সাহাবীরা শোয়া, আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় থাকি আর যদি শরীরটা দুর্বল হয়ে পড়ে যায় আমার নবীর কষ্ট হবে, কাফের এসে আমার নবীর উপর আক্রমণ করবে। আহারে আমার নবীর কত কষ্ট হবে, আমার নবী জখম হবে। এই জন্য সাহাবী চিন্তা করে তাড়াতাড়ি তেলাওয়াত বন্ধ করে তৃতীয় তীর লাগার পরে রুকু করলো, সেজদা করলো, দুই দিকে সালাম ফিরাইয়া পাশের সাহাবীকে ডাক দেয়, ও সাহাবী, ও আমার বন্ধু, একটু জাগ্রত হও। ডাক দিয়ে বলে, কি হয়েছে? তাড়াতাড়ি উঠে দেখে আত্তাহিয়াতুর সূরতে বসা, তার দেহটা রক্তে স্নান হয়ে গিয়েছে, পুরা দেহটা রক্তে একেবারে ভিজে গিয়েছে। এবার সাহাবী ডাক দিয়ে বলো, ভাই তোমার এই অবস্থা কি করে হলো? প্রথম তীরটা যখন লেগেছে তখন তো ডাক দিতে পারতে, বাকি দুইটা তীর কি করে লাগলো? সাহাবী জবাব দেয়, ও আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, যখন পাহারায় দাঁড়ালাম মনটা বলল শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ কি, একটু নামাজে দাঁড়ায়া যায়, একটু আল্লাহর সাথে কথাবার্তা বলি, একটু আল্লাহর সাথে কথা বলি, নামাজও হয়ে যাবে, পাহারাও হয়ে যাবে। এইভাবে যখন নামাজে দাঁড়ায় গেলাম, কোন দিক দিয়ে প্রথম তীর লেগেছে আল্লাহর কসম করে বলি একটু টেরও পাই নাই, ব্যথাও পাই নাই। দ্বিতীয় তীরটা যখন লেগেছে কোন দিক দিয়ে লেগেছে, ব্যথাও পাই নাই, টেরও পাই নাই। তৃতীয় তীর যখন লেগেছে এবার কিছুটা দুর্বলতা অনুভব করলাম, সালাম ফিরাইয়া দেখি বুকটার ভিতরে একটা আর দুইটা নয়, তিনটা তীর বিদ্ধ হয়ে আছে। ও সাহাবী, একটু তাড়াতাড়ি ওঠো, পাহারার মধ্যে দাঁড়ায়া যাও, মনে হয় আমার আর সময় বাকি নাই। এই ছিল সাহাবায়ে কেরামের নামাজ। সময় যখন পেত নামাজে দাঁড়ায়া যেত, কারণ নামাজ হলো আল্লাহর সাথে কথা। দুনিয়াতে যদি আল্লাহর সাথে কথা না বলতে চাও রে বান্দা, এমন একটা দিন আসবে যখন আল্লাহর সাথে কথা বলতে চাইবা, আল্লাহ তোমার সাথে কথা বলবে না। দুনিয়াতে যেইভাবে আল্লাহকে ভুলে থাকবা আল্লাহও কিন্তু সেইভাবে ভুলে যাবে। আল্লাহ যদি কোনো মানুষ একবার ভুলে যায়, ওই মানুষের মতো কপাল পোড়া এই জগতে আর দ্বিতীয়টা হবে না। যত টাকা থাকুক, পয়সা থাকুক, যাই থাকুক না কেন, আল্লাহর সাথে যোগাযোগ সব সময় রক্ষা করা দরকার।
এবার জাহান্নামী বন্ধু বলে, কি কারণে জাহান্নামে গেলা? বন্ধু ডাক দিয়া বলে, তুমি আলোচনা শুনে, ওয়াজ শুনে নামাজ পড়েছো, নামাজ বাদ দেও নাই, কিন্তু আমি তো নামাজ পড়ি নাই। সাহাবীরা বলে, আমি তো নামাজ পড়ি নাই। ওই যে মানুষটা বলে, আমি তো যা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ আমার সাথে ভালো আচরণ করে নাই। জবাব কয়টা ছিল? আরো জোরে গেছে কয়টা? এবার বলেন তো, নামাজ পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে নামাজ আর পড়বো না, নামাজ ছেড়ে দিব। কি আছে হাত গুরু দেখান। 5 ওয়াক্ত পড়বো কিনা? কথা কয় না? নাকি 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, সপ্তাহে 1 ওয়াক্ত, বছরে 2 ওয়াক্ত, মাঝে মধ্যে পড়বো? মনে রাখবেন, আপনি 4 ওয়াক্ত পড়লেন, 1 ওয়াক্ত পড়েন নাই। আমার আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে, বান্দারে তুই আমার সাথে 5 বার সাক্ষাৎ করবি। কয়বার? আরো চিৎকার। 5 বার সাক্ষাৎ করবা, কিন্তু বান্দা 4 বার সাক্ষাৎ করে আমার আল্লাহর একবারের জন্য অপেক্ষায় থাকে। বান্দা ওই একবার আর আসে না। আল্লাহ আপনারে একটা বারও জিজ্ঞেস করবে না, আরে তুই আমার লগে 4 বার দেখা করছস, আরেকবার করস নাই, যা মাপ। এই কথা কিন্তু আল্লাহ বলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, তোর সাথে আমি 5টা বার দিনে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুনেছিলাম, 4 বার আইসো, আরেকবার কেন আসো নাই? একটু বান্দা জবাব দাও। এবার বলেন, আপনি কি জবাব দিবেন? আল্লাহ রে, কি জবাব দিবেন? কি জবাব দিবেন? নামাজ পড়তে ভালো লাগে না, অথচ নামাজ পড়ার কারণে আল্লাহ কি ফজিলত দেয় সেটাও তো আমাদের জানা নাই। ফরজ নামাজের কথা বাদ দেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর প্রতি, বিশেষ করে শেষ নবীর উম্মতের প্রতি এত দয়ালু, এত মায়ালু, এত মায়া নিয়ে শেষ নবীর উম্মতদের দিকে আছে। কয় কিভাবে? সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীর উম্মতেরা একাধারে 80 বছর ইবাদত করত। আল্লাহু আকবার। আপনার কাছে শূন্য মনে হইতেছে, বলে কি? এবার বলেন তো, আপনি 63 বছর 60 বছর বাঁচেন, ফজরের নামাজের পর থেকে অথবা মা আসরের সময় মসজিদে যায়, একাধারে এশা পর্যন্ত ইবাদত বন্দি করে, আছে না নাই? আসরে মসজিদে গিয়েছে, আসর পরে, মাগরিব পরে, এশা পরে, এরপরে বাড়িতে আসে, বাকি টাইম সে মসজিদে বসে বসে মুসল্লিদের সাথে কথা বলে, অথবা কোরআন পড়ে, জিকির করে, অথবা মসজিদ পরিষ্কার কাজ করে, কোনো না কিছু করে। কিন্তু মাগরিবে যায়, এশায় আসে। একটা জমানা এমন আসবে, আমাদের নাতিপুতি, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা যখন শুনবে তোর দাদা একাধারে 5 ঘন্টা ইবাদত করতো, শূন্য টাস্কি খাইব। কয় কি করে সম্ভব? এটা বুঝে আসবে না, কারণ হলো সময়ের বরকত তখন শেষ হয়ে যাবে। এমন একটা সময় ছিল, ওই যুগের মানুষগুলো 800-900 বছর বেঁচে থাকতো। ওই মানুষগুলো একাধারে 80 বছর ইবাদত করত। সাহাবীরা একটু কষ্ট নিয়ে কথাটা আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আগেকার নবীর উম্মতেরা এত এত সওয়াব কামিয়েছে, কিন্তু আমাদের কি হবে? আল্লাহর নবী মুসলমানদের, আল্লাহর নবীর উম্মতগুলোর কষ্টটা তিনি বুঝতে পারলেন। এবার এমন এক সিস্টেম চালু করে দিলেন, বান্দাগুলো সারাটা দিন পরিশ্রম করে, এবার রাত্রিবেলায় একটু ঘুমাবে, এই সিস্টেম আল্লাহ দিয়েছে। কারণ না ঘুমালে তার ক্লান্তি দূর হবে না। কিন্তু রাত্রে যদি একটু ঘুমায়, তাহলে বান্দা ইবাদত করবে কখন? আবার কিছু বান্দা আছে রাত্রে ঘুমায়, দেরি কইরা উঠবে ফজরের সময়, ফজরও ঠিক মতো পড়তে পারে না, এমন মানুষ আছে না নেই? এবার আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করলেন, এমন এক সিস্টেম আমার শেষ নবীর উম্মতগুলোর জন্য দিব। আমার শেষ নবীর উম্মতগুলো যদি একটা আমল করতে পারে, আমার শেষ নবীর উম্মতগুলো যদি একটা আমল, 2টা নয়, মাত্র একটা আমল করতে পারে, আমার শেষ নবীর উম্মতগুলো সেই আমলটা করে যদি ঘুমায়া যায়, সারাটা রাত যদি নাক টেনেও ঘুমায়, সারাটা রাত যদি পাগলের মতো বেহুশ হয়ে ঘুমায়, একটা আমল যদি করতে পারে, ফজরের পরে আমার ওই বান্দা, যেই বান্দাটা আমল করেছে কিন্তু সারা রাত ঘুমিয়েছে, ফজরের পরে দেখা যাবে যেই বান্দাগুলো
বান্দাগুলো সারাটা রাত ইবাদত করেছে, ওই বান্দার যেই তালিকাটা ফেরেশতারা নিয়ে ঘুরঘুর করতেছে দুনিয়াতে, যে কারা কারা সারা রাত ইবাদত করেছে তাদের তালিকাভুক্ত হচ্ছে। এবার ওই বান্দা একটা আমল করেছে আর সারা রাত ঘুমিয়েছে, দেখা যাবে ওই বান্দার নাম ওই সকল সারা রাত জেগে জেগে ইবাদতকারীদের তালিকাভুক্ত হয়ে গিয়েছে। এমন আমল আমাদের জানার দরকার আছে না নাই? সারা রাত ইবাদত করতে পারবেন? আরে বুড়া মানুষ যারা, দুর্বল যারা, এদের কথা বাদ। যুবকরা বলো, আমরা যারা দুর্বল হয়ে গেছে, আমিও বুড়াদের কাতারে, কিন্তু আপনাদের কাতারে আমি, দাড়ি পেকে গিয়েছে, শুরু হয়ে গেছে, তার মানে এখন আর জুয়ান ভাবি না, কবরের মধ্যে এক পা চলে গেছে এটা নিয়েই চলি। তার মানে আপনার আমার দলে, আমাদের কথা বাদ, আমরা তো দুর্বল, দাঁড়াইলে পা ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে, কাশি আসে, ঠিক কিনা? জুয়ানরা বলো, যুবকরা বলো, সারা রাত তুমি কি ইবাদত করতে পারবে? সম্ভব না। কিন্তু যদি বলি যে তোমার সারা রাত একটা এই কোন দেশে তামিল সিনেমা দিব তোমাকে, দেখবেন যে চোখের ফলকও পড়তো না। আছে না নাই? সত্য না মিথ্যা? কেন? কারণ শয়তান তখন ঘুমটারে কেড়ে নিয়ে যায়। এটা যুবকদের দোষ না। ভাইরা আমার, আল্লাহ নবীর সাথ করেন। এবার হাদিসে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহর দুইজন মেয়ের জামাই, যাকে যিন্নুরাইন বলে সম্মান দিয়ে ডাকা হয়। হাদিসটা তিনি বর্ণনা করেছেন। তিনি ডাক দিয়া বলেন, ও আমার নবীর সাহাবীরা, ও আমার নবীর উম্মতেরা, মনোযোগ দিয়ে শোনো। একটা আমল যদি তুমি করতে পারো, আমার নবী কথাটা বলেছে, আমি শুনেছি, তোমাদেরকে জানাতে বলেছে, একটা আমল যদি করতে পারো, এই আমল করার পর যদি সারা রাত নাকটাই না ঘুমাও, এরপরেও তোমার নামটা সারা রাত জেগে জেগে যারা ইবাদত করেছে, যারা নামাজ পড়েছে, ওই বান্দাদের তালিকাভুক্ত হয়ে যাবে। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, তাড়াতাড়ি কোন এমন আমলই তো খুঁজতেছি। ডাক দিয়া বলে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে বান্দা, আল্লাহর যে বান্দা, নবীর যে উম্মত এশার নামাজটা জামাতের সাথে পড়বে। এবার এশার নামাজ যদি জামাতের সাথে পড়তে পারেন, ফাকান্নামা কামা নিসফাল লাইল, অর্ধ রজনী পর্যন্ত আপনি জাগ্রত থেকে ইবাদত করেছেন বলে ওই বান্দাদের তালিকায় আপনার নামটা লিস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী আরেকটা অংশ বলেছে, এবার ওয়ামান সাল্লাল ফাজর ফি জামাআতিন, এবার যে বান্দা এশার নামাজ জামাতের সাথে পড়ছে, আবার ফজরের নামাজটাও জামাতের সাথে পড়তে পারবে, সালাম দুই দিকে ফেরানোর সাথে সাথে ফেরেশতারা ওই তালিকা নিয়ে যে সারা রাত ঘুরে ঘুরে ওই যে মানুষগুলোর নাম লিখেছে, এবার যেই বান্দাগুলো এশার নামাজও পড়েছে, ফজরের নামাজ কোথায় পড়েছে? বাড়িতে না মসজিদে? বাড়িতে না মসজিদে? একানা জামাতের সাথে, একানা জামাতের সাথে। অনেক মসজিদ গ্রামের মধ্যে দেখা যায়, ইমাম সাহেব হুজুর নিজেই আজান দেয়, নিজেই একামত দেওয়া লাগে, পিছনে একজন মুসল্লিও ফজরে পাওয়া যায় না। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোর নিয়ামত দিয়া এত আরাম দিয়েছে, এরপরও এই বান্দাগুলো ফজরের নামাজে আসে না। এবার নবী ডাক দিয়া বলেন, যদি এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারো, মনে রেখো আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা দয়া করে সারা রাত জেগে জেগে যারা ইবাদত করে ওই বান্দাগুলোর তালিকায় তোমার নামটা লিস্ট করে দেবে। এবার বলেন তো, আমাদের নামগুলো সেই সকল রাত্রি জাগরণ করে ইবাদতকারী বান্দাদের তালিকাভুক্ত হওয়ার দরকার আছে না নাই? এবার যদি দরকার থাকে, তাহলে এশা ফজর জামাতের সাথে নাকি একা একা পড়ার দরকার আছে না নাই? আজকে থেকে পড়বো নাকি রোজা থেকে পড়বো? আজকে থেকে নাকি শবে বরাত থেকে? আজকে থেকে নাকি ওই যে আরো 3 বছর মেয়েরে বিয়া দিয়ে হজে যাব, সেই হজ থেকে আসার পরে? আমাদের মতো বহু মানুষ ছিল
যারা আজকে থেকে শুরু করে নাই, আগামীতে শুরু করবে বলে বলেছে, কিন্তু তাদের জীবনে ওই আগামীটা আর আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য না জাহান্নামে নেওয়ার জন্যে? জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই সুযোগ, নাকি নেওয়ার জন্যে? বাঁচানোর জন্য। এরপরেও যদি কোনো বান্দার আমল নামার মধ্যে নামাজের মতো সওয়াব না থাকে, আমার আল্লাহর কি করার আছে জবাব দাও। ছাত্র পরীক্ষা দিয়েছে, পরীক্ষার আগে ছাত্র হলে দুর্বল, ফেল করবে, ফেল করলে যে শিক্ষকের বেইজ্জতি, এটা শিক্ষকের জানা আছে না? এই জন্য শিক্ষকে করলো কি, পরীক্ষার হলে তো আর দেখাই দেওয়া যাবে না, এক কাজ করি, প্রশ্নে কি আসবে সেইটা একটু বলে দিই। বইলা দিছে। এবার বলার পর কোন অধ্যায় থেকে কি আসে সব বলছে। এই বলার পরেও যদি কোনো কপাল ফোরায় লেখা সে এটাকে অ্যান্সার করতে না পারে, এখন খাতা যখন আসলো, খাতা দেখে যায় সে মাত্র 20ও পায় নাই। এখন বলেন তো তার 33 কেমনে দিব? দিতে পারবে? এই কথা বলেন, দিতে পারবে? পারবে না। সে তো 20ই পায় নাই। তার এত সহযোগিতা সব কিছু করার পরেও যেহেতু পাশ করতে পারে নাই, কাছাকাছিও যেতে পারে নাই, তো ওরে ফেল করানো এটা তো শিক্ষকের উপর ফরজ হয়ে গেছে। এরকম বহু মানুষ আমরা আছি, আল্লাহ তাআলা এত সুযোগ দিয়ে বান্দাগুলোকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছে, বান্দাগুলোকে উদ্বুদ্ধ করছে, এরপরও বান্দারা খুঁটি দিয়ে বসে আছে। আমরা জান্নাতে যেতাম না। আমরা কোথায় যেতাম না? কথা কয় না। আমরা জান্নাতে যাব না, কারণ জান্নাতে যাইতে হইলেই তো আরামের ঘুম বাদ দিয়ে খেতার ভিতর থেকে বের হইয়া এরপরে কষ্ট করে ঠান্ডা পানি দিয়া ওযু করে এরপরে মসজিদে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনি জান্নাতের এত মরির মোয়া মনে করছেন, কলা সুইল্লা দিব খালি খেয়ে নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানালেন, বানানোর পরে এটার আর প্লাস্টার করছে না, রাস্তাও নির্মাণ করছে না। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, কই কি, ইযহাব ফানজুর সুম্মা কল, একটু যাও জান্নাতটা পরিদর্শন করে আসো, এবার এসে রিপোর্ট করো। আসলো, আসার পরে কয়, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আপনি এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সাজিয়েছেন, আপনার বান্দাগুলো যদি এই নিয়ামতের কথা শুনে পাগলের মতো গিয়ে ইবাদত বন্দেগী করতে থাকে। এবার আল্লাহ তাআলা জান্নাতের প্লাস্টার করলেন, জান্নাতের রাস্তা তৈরি করলেন, করার পর এবার আল্লাহ তাআলা বলছে, ইযহাব, জিব্রাইল যাও তো একটু জান্নাতটা দেখে আসো। এবার দেখে আইসা জিব্রাইলের মন খারাপ। কই কেন মন খারাপ, কি হয়েছে, রিপোর্ট করো। রব্বুল আলামিন, আমার আশঙ্কা হচ্ছে জান্নাতের যে পথ তৈরি করেছেন আপনি, এই পথ অতিক্রম করে জান্নাতে প্রবেশ করার মতো দুঃসাহস একজন বান্দার মধ্যে আপনি পাবেন না, একজন মানুষকেও পাবেন না, এই কষ্টকর পথ অতিক্রম করে যে জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, ফজরের সময় এই শীতের রাত্রে শীতকে উপেক্ষা করে খেতার ভিতর থেকে কম্বলের নিচ থেকে বের হয়ে ওযু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? সংসারের সবাই বেপরদার মধ্যে চলে, আপনি একা পর্দা শুরু করছেন। এবার বলেন, এই পর্দা করাটা সহজ না কঠিন? বাজারের মধ্যে দোকানদারি করতেছে, সব দোকানদারগুলো সিটারি করে, সম্মিলিতভাবে যৌথভাবে করে, আছে না নাই? একজন ব্যবসায়ী চিন্তা করলো যে আমি বেশি দাম নিতাম না, আমি দাম ঠিক মতো নেব যেন মানুষের উপর জুলুম না হয়। পাশের দুইটা কয়, বাজারে কিন্তু ব্যবসা করতে পারবি না, আছে না নাই? একটাই দাম বাড়াবে, বাকিগুলোরে মেসেজ দিয়ে দেয়, আজকে কিন্তু এই চাল এত টাকা কেজিতে বিক্রি করব, আছে না নাই? তার মানে একজন অন্যায় করে আরো ফাস্টার উদ্বুদ্ধ করে, আছে না নাই? এবার একজন মানুষ, আপনি চিন্তা করলেন যে আপনি অবৈধ কাজ করবেন না, হালাল ভাবে উপার্জন করবেন, এই জালেমদের ভিতরে বসে, এই মানে প্রতারক যারা আছে এদের ভিতরে বসে আপনি একা একা হালাল ব্যবসা করবেন, এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? তাহলে এবার বলেন, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কিন্তু কোন মানুষ যদি আল্লাহর সাহায্য কামনা করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে কিভাবে জান্নাতে নিতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এবার এক জায়গায় আলোচনা করলাম, একজন পুরুষ মানুষ যদি এশার নামাজ, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সারা রাত ইবাদতের সওয়াব পাবে। পরের দিন এলাকা থেকে ফোন দিয়েছে, হুজুর যেই ফেস লাগায়া থুইয়া গেছেন আমাদের এলাকার মধ্যে, এই ফেস কেমনে ভাঙবে, তাড়াতাড়ি ব্যবস্থা করেন।
আমি বললাম যে কি ফেস লাগাইছি, ওয়াজ করে এলাম, এত সুন্দর ওয়াজ, সবাই খুশি, আমল করবে। ওই ফেস কি লাগাইছেন বুঝেন না? ওই কি ফেস? কই দাদি দিহি দাদারে কইতেছে হুজুরে যেহেতু জান্নাতে খালি সারা রাত তোমাদেরকে ইবাদত করা সওয়াব দিয়ে গেছে, খালি তোমরাই খাইবা, আমগো কোনো সওয়াব নাই, তাহলে এখন তো রাইন্দা মিন্দা নিজেরটা নিজে খাইয়েন। দাদি তো আর রান্না বান্না কিছুই করে না, দাদার খবর রাখে না। কেন? কারণ এশার নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়বে না মহিলারা পড়বে? কথা কয় না, পুরুষরা পড়বে, কারণ মহিলারা কষ্ট করে করে মসজিদে যাবে, আল্লাহ সেই সুযোগ দেয় নাই। এখন লাগছে না ফেস, আমি কই মহা মুশকিল, তাহলে তো আবার মাহফিলের আয়োজন করতে হইব, দাওয়াত দিতে হইব, তারপরে কইতে হইব। তারপরে চিন্তা করলেন তাহলে বলি এবার, যেহেতু ওইখানে তার দ্বিতীয়বার বলার সুযোগ হয় নাই, কিন্তু আপনাদেরকে বলে যাই যেন আপনাদেরকে এই কথা না বলে, আমার দাদারা আছেন, আমার কাকারা আছে, আমার ভাইয়েরা আছে, এই কথা যেন বলে না ফেলে যে কালকা থেকে নিজের রান্না নিজে কইরা খাইয়েন। জান্নাতে যেহেতু একাই যাইবেন, তাইলে রান্না আমাদেরটা দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন তার নারী জাতিগুলোর প্রতি এত দয়ালু, কেমন দয়া করেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা মা আমিলা বিহা ফি হায়াতিহি ওয়া বা'দা মামাতিহি। আমার কোনো বান্দা কোনো বান্দি যদি এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে কোনো ভালো আমল চালু করে, কোনো ভালো আমল করার জন্য কাউকে সহযোগিতা করে, এবার ওই আমলটা যত মানুষ করবে, যত দিন করবে, যত মানুষ করবে, সকল মানুষের সওয়াবগুলো যার সহযোগিতায় শুরু হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলোকে একত্রিত করে ওই মানুষটার আমল নামার মধ্যে দিয়ে দিবে। এবার বলেন তো, আমার কোনো দাদি, আমার কোনো কাকি, আমার কোনো ভাবি, আমার কোনো বোন যদি তার স্বামীকে, তার ছেলেকে, তার ভাইকে যদি সকালবেলা ঘুম থেকে জাগায়া দেয়, আর পানিটা একটু গরম করে দিয়ে ওযু করায়, এরপরে তাওয়াল নিয়ে মুখটা একটু মোছায়া দিয়ে চাদরটা গায়ের মধ্যে দিয়ে যদি বলে যান মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়ে আসেন, এশার নামাজটা পড়ে আসেন, এবার ওই মানুষটা যেমন উদ্বুদ্ধ হবে, ওই মানুষটা যেমন খুশি হবে। বিবি যদি ঘর থেকে বলে আজকে যদি এশার নামাজ জামাতের সাথে না পড়ছেন একসাথে খাইতাম না, রাত্রেবেলা আরেক দিকে তাকায় যদি শুয়ে থাকে, পরের দিন আর বলাও লাগবে না, দেখা যাবে ঘরে এসে বলবে তাড়াতাড়ি চাদরটা দাও, তাড়াতাড়ি ওজুর পানি দাও, গোসল ওযু করে চাদরটা নিয়ে মসজিদে চলে যাবে। এবার কোনো বোন যদি তার কোনো পুরুষকে যদি এইভাবে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে পারে, সহযোগিতা করতে পারে, ওই যুবক, ওই পুরুষ কষ্ট করে যা অর্জন করবে, ওই নারী ঘরে বসে ওই সমান সওয়াবের মালিক হয়ে যাবে। তাহলে দরকার আছে না নাই? জবাব কয়টা ছিল মনে আছে আপনাদের? ঘুম ঘুম ভাব আসতেছে, তাহলে জবাব গেল একটা, বাকি আছে কয়টা? এবার আসেন 2 নম্বরে। জাহান্নামী বন্ধু এবার ডাক দিয়া বলে, বন্ধুরে, দুনিয়াতে একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে চলাফেরা করেছি, কত কাজ করেছি, কিন্তু আজকে তুমি এত সুন্দর নিয়ামতগুলো ভোগ করছো, আমার এত কষ্ট। এবার ডাক দিয়ে বলবে এত কষ্ট কেন? কয় জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অসহায় অভাবী মানুষগুলোকে সামর্থ্য থাকার পরেও আমরা তাদেরকে খাবার দিতাম না। বহু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছে, নিয়ামতের কোনো অভাব তাদের মধ্যে নাই, কিন্তু এরপরেও আপন ভাই অথবা আপন বোন, বাতিজা বাগিনা, আপন চাচা, আপন ফুফু, খালা, মামা, আত্মীয় স্বজন যারা আছে, বহু মানুষ আছে না খায়া থাকে, কষ্ট করে, অর্থের অভাবে ভালো চিকিৎসা করাতে পারে না, অর্থের অভাবে ভালো কিছু পারে না, ওই মানুষগুলোর মন একটুও গলে না, আছে না নেই? অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী জানেন নাকি আপনি? কয় কি জানতাম? আর
আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম। কয় ইয়েতিমদেরকে কারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, মিসকিনদেরকে কারা খাবার দিতে চায় না, কয় কারা দিতে চায় না, কয় পরকালকে যারা বিশ্বাস করে না, যারা মিথ্যা মনে করে ওই মানুষগুলো খাবার দিতে চায় না। একজন মানুষকে আল্লাহ যখন কুরবানি করার সামর্থ্য দিয়েছে, একজন মানুষ যখন কুরবানি করার মতো পশু ক্রয় করে নিয়েছে, আল্লাহ ডাক দিয়া বলে ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানির পশুর মধ্যে ছুরি চালায়া দিবা, রক্ত শেষ হয়ে গরুটা যখন পড়ে যাবে, জমিনের সাথে যখন লেপ্টে যাবে, তখন তোমাদের কাজ কি? এবার আল্লাহ ডাক দিয়া বলে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোর তিনটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো ফাকুলু মিনহা, এই জমি এই পশু থেকে তুমি নিজে ভক্ষণ করবা, তোমার ফ্যামিলিকে খাওয়াবা। নাম্বার দুই হলো ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এরপরে যারা অভাবী মিসকিন আছে ওই মিসকিনগুলোকে, অসহায় মানুষগুলোকেও খাওয়ানো লাগবে। এই বক্তব্য আমার না আমার আল্লাহর। এবার কুরবানি ঈদ যখন আসে তখন ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, কুরবানি ঈদ যখন আসে ছুরিটারে নামাই, ধারটার করে তিন বন্ডকের সিস্টেম ওই ছুরির সাথে উপর থেকে নামায়া পশুটারে তিন ভাগ করতে হবে। গোশত কি করতে হবে? এক ভাগ নিজের জন্য, এক ভাগ গরিব মিসকিনের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, সমাজ আত্মীয় স্বজনের জন্য আর কি, তিন ভাগ। এবার তিন ভাগ সুন্দর করে করলো, এক ভাগ নিজের বাড়িতে, এক ভাগ আত্মীয় স্বজন, আবার আরেক ভাগ দিল অসহায় মিসকিনদেরকে। এবার এই সিস্টেমটা আবার কুরবানি ছুরিগুলো যখন প্যাকেট করে তখন এই নিয়মটাকে এই ছুরির প্যাকেটের মধ্যে ঢুকায়া উপরে থুইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কোরআন হলো উসুলের কিতাব। কিসের কিতাব? উসুল মানে মূলনীতি, মূলের কিতাব। মূল হয় একটা, একটা গাছের শাখা প্রশাখা অনেক হতে পারে, মূল কয়টা? মূল কয়টা? কোথায় দেখলাম এক তাল গাছ, মাথা হচ্ছে 6টা না 7টা, আল্লাহু আকবার, কিন্তু গোড়া কয়টা? একটা। কোরআন হলো মূল, মূলনীতির কিতাব। আল্লাহ তাআলা এখানে একটা একটা করে বিধান দিয়েছে। এই বিধানগুলো বাকি জীবনে ফিট করার জন্য আল্লাহ তাআলা সিস্টেম দিয়েছে। এবার আল্লাহ তাআলা এই যে নিয়ামত, পশু নামক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে, সবাইকে দিয়েছে? সবাইকে দেয় নাই, কিছু কিছু মানুষকে দিয়েছে। এবার যাদেরকে দিয়েছে আল্লাহ বলেছে তিনটা কাজ করবা। এক নম্বর হলো নিজে খাবা, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, আরো দুইটা শ্রেণীর মানুষকে খাওয়াবা। সেটা কারা? এক নম্বর হলো যারা তোমাদের কাছে চায়, এদেরকে। আরেক শ্রেণীর মানুষ আছে, অভাব আছে ঠিক, কিন্তু চাইতে পারে না তার ব্যক্তিত্বের কারণে, আত্মসম্মান বোধের কারণে, এই শ্রেণীর মানুষগুলোকেও খাওয়াবা। এবার ওই সময় ঠিকই ভাগ করে, কিন্তু বাকি সময় আর খবর নাই, আছে না নাই? অথচ একজন মানুষকে আল্লাহ তাআলা টাকা দেয়, সম্পদ দেয়, ধান দেয়, লাউ দেয়, দুধ দেয়, তার ফ্যাক্টরিতে ব্যবসা বাণিজ্যের মধ্যে দেয়, কত নিয়ামত আল্লাহ তাআলা সারা বছর এক একজন মানুষকে এক একটা দিয়ে যাচ্ছে। ওই প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিধান, ফাকুলু মিনহা, সেখান থেকে নিজে খাও। আরো দুইটা কি? ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, আরো দুই শ্রেণীকে খাওয়াও যারা অভাবী নাই এদেরকে। আরেক শ্রেণীর মানুষ হলো অভাবী কিন্তু চাইতেও পারে না লজ্জায়, ওই শ্রেণীর মানুষগুলোকে, আত্মীয় স্বজনদেরকে খাওয়াও, আছে না নাই? কিন্তু এই সিস্টেমকে আমরা পালন করি, কথাগণ পালন করি। অথচ এমনও আছে আপনার ঘরের মধ্যে মেহমান আসে, পরবর্তীতে মেহমান যেন আর জীবনে না আসে এমন একটা ব্যবহার আমরা করি, কথাগণ ঠিক কিনা? আমরা যদি কারো বাড়িতে যাই, ও যে এমন আচরণ করে, সেই দিন প্রতিজ্ঞা করে জীবনে যতদিন আমি বেঁচে থাকি আমি তো যাবই না, আমার পরিবারের সদস্য যারা আছে একটারও দিব না, কথাগণ ঠিক কিনা? ভাইয়ের আমার, কিয়ামতের দিন ওই মানুষগুলো, জাহান্নামীগুলো বলবে, 2 নম্বর অপরাধ আমাদের, আমরা ইতিম মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবী মানুষকে খাওয়াতাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বিরাট বড় বুজুর্গ মুহাদ্দিস, তিনি হজের সফরে হজ করতে গিয়েছেন। হজ যখন শেষ হয়ে গেল, এর পরের দিন তিনি হারাম শরীফে মাতফের মধ্যে চাদর একটা মুড়ি দিয়ে শুয়ে আছেন। শুয়ে শুয়ে তিনি ঘুমিয়ে গেছেন।
হঠাৎ স্বপ্নে দেখেন দুইজন ফেরেশতা আসলো। দুইজন ফেরেশতা যখন মানুষের আকৃতি নিয়ে এসে ওনার পাশে বসে, এবার একজন আরেকজনের সাথে কথাবার্তা বলে। কয় কি কথা? একজন আরেকজনকে জিজ্ঞেস করে এই বছর কতগুলো লোক হজ করেছে। আরেকজন বলে কত লোক হজ করেছে এটা তো আমার জানা নাই, আল্লাহ জানে। কয় এই বছর কার কার হজ কবুল হয়েছে? কয় এই বছর এই আরাফার ময়দানে যতগুলো হাজী সাহেব উপস্থিত হয়েছে, একজন হাজী সাহেবেরও হজ কবুল হয় নাই। এবার আরেকজন ফেরেশতা আশ্চর্য হয়ে বলে কি, কেন কবুল হয় নাই? এবার আরেকজন ডাক দিয়া বলে মক্কা থেকে বহু দূরে শাম দেশের মধ্যে একজন মানুষ আছে, ওই মানুষটার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আরাফার ময়দানে এই বছর হজে যত মানুষ উপস্থিত হয়েছে, ওই মানুষটার উসিলায় আল্লাহ সকল মানুষগুলোর হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, বলে এটা কি? বাড়ি যাওয়ার জন্য তিনি চিন্তা করেছেন, কয় বাড়ি পরে যাব। খাদেমকে বলে চলো যেই ঠিকানা স্বপ্নের মধ্যে শুনেছি সেই ঠিকানায় আগে যাব, ওই মানুষটার সাথে আমি আগে দেখা করব, দেখা করে আসল কাহিনী যাচাই করে জেনে তারপরে আমি আমার বাড়ি ফিরে যাব। কারণ ওই মানুষটার এমন কি পাওয়ার আছে যেই মানুষটা শাম দেশের মধ্যে হজেই আসে নাই, কিন্তু এরপরেও ওই মানুষটার কারণে ওই মানুষটার উসিলায় আরাফার ময়দানের সকল হাজী সাহেবদের হজ কবুল হয়েছে। কারণটা কি? কারণটা জানার দরকার আছে না নেই? আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়ে গেলেন। ঘুরতে ঘুরতে যেতে যেতে ওই এলাকায় যখন উপস্থিত হয়েছে, এবার ডাক দিয়ে বলে আয় এই অমুক এমুক লোক, এমন আকৃতি এই গ্রামের মধ্যে এইবার কোনো মানুষের হজে যাওয়ার কথা ছিল এমন কেউ আছে নাকি? কয়েকজন মানুষ আছে হজে যাওয়ার কথা ছিল, কিন্তু হজে গেছে কিনা জানি না, কিংবা গিয়ে থাকলে ফিরে এসেছে কিনা জানি না। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে ওই মানুষটার বাড়িটা কোনটা আমাকে একটু দেখায়া দাও। এবার বাড়িটা যখন দেখায়া দিল, তিনি বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে একজন মানুষ আসে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি? আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের পরিচয় দেয় না। এবার স্বপ্নের মধ্যে যেই পরিচয় শুনেছে, যেই নামটা শুনেছে, সেই নামটা মনে পড়ে গেল। এবার বলে আপনার নামটা কি? এবার ওই মানুষটা বলে আলী ইবনুল মুওয়াফিক আমার নাম। কয় যে এবার তো মনে পড়েছে। এবার তিনি মনে মনে চিন্তা করে আমি তো স্বপ্নের মধ্যে আপনার নামটাই শুনেছিলাম। এবার জিজ্ঞেস করে আপনার সাথে আমার কিছু কথা আছে, কবে হজ থেকে আসলেন? কয় হজেই তো যাই নাই, হজ থেকে আসবো কি করে? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে বলে আহারে আসল জিনিস তো পেয়ে গেছি। এবার বলেন যে আপনার সাথে কথা আছে, চলেন ঘরের ভিতরে। এবার ঘরের ভিতরে যাওয়ার পর বলে যে হজে যাওয়ার জান নাই কেন? কয় যে যাওয়ার কথা ছিল কিন্তু বিশেষ একটা কারণে যেতে পারি নাই। এবার ডাক দিয়া বলে কি তেমন কারণ ছিল একটু বলেন তো। এবার বলে যে না না এই ঘটনা বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ডাক দিয়ে বলে আমাকে চিনছেন নাকি? কয় না চিনি নাই। এবার তিনি বলেন আমি হলাম আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই যুগের মধ্যে শ্রেষ্ঠ আলেম, যাকে চিনে নাই এমন কোনো মানুষ নাই, যার না চিনলেও যার নাম শুনে নাই এমন কোনো মানুষ ওই যুগে পাওয়া যায় না। এবার যেহেতু আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনেছে, আগেই তো শুনেছে কারণ বড় আলেম, এবার ওই মানুষটা চিনতে পেরেছে। এবার তিনি বললেন যে ঠিক আছে আপনাকে আমি বলবো, একটু বসেন আমি আসতেছি। এবার বাড়ির ভিতর গিয়ে কিছু পানিটা নিয়ে এসে বসলেন। এবার বলে যে তাড়াতাড়ি বলেন আপনার কি কারণ ছিল? হজে যাওয়ার কথা ছিল কিন্তু হজে কেন যান নাই? কয় কারণটা কি বলবো, আমি অল্প অল্প করে টাকা জমিয়েছি, অনেকগুলো টাকা জমিয়েছি, আমার বিবির কাছে রেখেছিলাম। কেন রেখেছিলাম? হজে যাওয়ার জন্যে। এবার হজে যখন যাব আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে, এখনকার মতো আগে তো পাসপোর্ট করা লাগতো না, রেজিস্ট্রেশনও করা লাগতো না, অ্যাডভান্স টাকাও জমা দেওয়া লাগতো না। টাকাগুলো নিয়ে ব্যাগের মধ্যে ভরে জাহাজে উঠে রওনা হয়ে যেত। এবার তিনি যেদিন রওনা হবেন আগের দিন বিবিরে ডাক দিয়ে বলে ও আমার বিবি, একটু হজে চলে যাব, একটু ভালো মন্দ বুঝি খাওয়াবা না? এবার বিবি ডাক দিয়া বলে ঘরে কোনো খাবার নাই, ভালো মন্দ যদি খেতে চান বাজারে গিয়ে কিনে নিয়ে আসেন, এরপরে রান্না করে দিয়ে আপনি খেয়ে চলে যাবেন।
ঘরের মধ্যে, কথা কয় না, ঘরের মধ্যে যাবে কোথায়? পেটে তো অনেক ক্ষুধা, ডাক দিয়ে কয় বাজারে যাব, খাবার কিনবো, আসবো, রান্না করব, বিরাট ইতিহাস। কিন্তু পেট তো আমার চৌচির হয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যাও, ওই যে পাশের বাড়িতে তোমার আব্বা রুটি খাবে, রুটিগুলো শক্ত শক্ত, পাশের বাড়িতে গিয়ে বলো একটু ঝোল দেওয়ার জন্য, যেন ভিজায় ভিজায় খাইতে পারে, আমগো তরকারি রান্না হইলে পরে দিয়ে দেব। এবার ছোট বাচ্চা মানুষ তো পাশের বাড়িতে গেছে, গিয়ে দেখে যে গোশত রান্না হইতেছে। কি রান্না? কথা কয় না। সেই রান্নার সিস্টেমটা এখন নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রান্নার পদ্ধতি শিখাই দিছে। কি পদ্ধতি? রসুল বলেছে বাড়িতে যদি ভালো মন্দ রান্না করো তাহলে ঝোলটা একটু বাড়ায়া দাও। কয় কেন বাড়াবো? কয় কারণ হলো তুমি যে ভালো কিছু রান্না করতেছো, এই গ্রানটা যখন তোমার পাশের ফ্ল্যাটে কিংবা পাশের ঘরে যখন যাবে, তখন ওই বাচ্চাটার হয়তো মনে পড়বে, মন চাইবে খাইতে, ওই বাড়ির মানুষগুলোর মন চাইবে। এখন গোশত যদি নাও পারো, অন্তত পক্ষে 2 পিস আলু একটু ঝোল দিয়ে একটা বাটি দিয়ে পাঠায় দাও। এটা হলো রাসূলুল্লাহর সুন্নত। আর শয়তান এসে আমাদেরকে আধুনিকতা কি শিখিয়েছে? এমন সিস্টেমে রান্না করে গোশত ছাড়া কিচ্ছু নাই। আছে না নাই? রসুল বলছে ঝোল বাড়ায় দাও, আর এখন ঝোল দেয় কমায়া। কেন? প্রতিবেশীরে দেওয়া যাইব না তো, তরকারি তো নিজেরই কম, যা আছে নিজের হবে না। আছে না নাই? সত্য না মিথ্যা? ভাই, আপনি যখন বাড়িতে গোশত রান্না করবেন, এই নিয়তে যদি একটু ঝোল বাড়িয়ে দিন, যে আমার প্রতিবেশীর ঘরে আমি একটু পাঠাবো, আমার নবী বলেছে একটু ঝোল বাড়িয়ে দিতে, আপনি যদি একটু বাড়ায়া দেন, এটাই তো আপনার সওয়াব হয়ে গিয়েছে। সওয়াব করার জন্য কি খালি নামাজে মসজিদে যাওয়া লাগে নাকি? আশ্চর্য, এগুলো আমরা বুঝতে চাই না। আর এই কাজগুলো করলে তাহলে ভালোবাসা, হৃদ্যতা বাড়ে। আর এখন মানুষ কেমন পাষাণ হয়ে গিয়েছে, বিপদে পড়লে ডাকলেও আসতে চায় না। কই কেন আসতে চায় না? কই হেই তো আমাকে ডাকে না, ঘরের দরজা বন্ধ করে রাখছে। এবার ওই যে বাড়ির মানুষ, তিনি আলী ইবনুল মুওয়াফিকের স্ত্রী, স্বামী রুটি খাবে, একটু খাবারের জন্য তরকারি আনতে পাঠাইছিল পাশের বাড়িতে। ছোট মানুষ গিয়ে দেখে যে গোশত রান্না হচ্ছে, কিন্তু ওই বাড়ির মানুষটা বলতেছে তরকারি নিয়ে কি করবা? কয় যে আব্বা একটু খাবে তো, এই জন্য আব্বাকে দিবে, আমগো তরকারি রান্না হয়েছে না। এখন ওই মানুষটা ডাক দিয়ে বলে যে এই তরকারি তো দিতে পারতাম না। কি করতাম না? কথা কয় না, তরকারি দিতে পারবো না। ছোট মানুষ তো, ওর বুঝ তো আর অত পরিপক্ক হয় না। সে বলে দিতে পারবেন না কেন? গোশত রান্না হচ্ছে, আপনি আমগো বাড়িতে সারা জীবন নিয়ে চলছেন, ছোট মন তো, এইটা আনছেন, ওইটা আনছেন, লবণ আনছেন, তরকারি কত কিছু আনছেন। ওই লোকটা কেঁদে ফেলেছে। ওই তোমাদের বাড়ি থেকে অনেক কিছু এনেছি, কিন্তু আজকে আমার কষ্ট হচ্ছে, আমার বাড়িতে গোশত রান্না হচ্ছে, কিন্তু আমি তোমার বাবার জন্য একটু দিতে পারছি না। যাও। ছোট বাচ্চাটাকে আদর করে বাড়ি পাঠিয়ে দিছে। ছোট মানুষ এত প্রশ্ন ঘুরপাক খাইতেছে, গোশত রান্না হইলো, আমাদের উপর দিয়ে সারা জীবন চললো সে, কিন্তু আজকে আব্বারে তরকারি দিল না। বাড়ি গিয়ে তো ছোট মানুষ, হ্যাঁ আব্বা আম্মা, সারা জীবন আমগো হ্যান্তে নিচ্ছে, সেই নিয়ে এখন তাগো বাড়িতে গোশত রান্না করতেছে, কিন্তু আমগো দেয় নাই। আবার সে বলছে যে তোমার আব্বাকে দিতে পারতেছি না, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে। আলী ইবনুল মুওয়াফিক যখন এই সংবাদ শুনল, আলী ইবনুল মুওয়াফিক তথ্য জানার জন্যে, সঠিক বিষয়টা কি এটা জানার জন্যে প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছে। ডাক দিয়া বলে, ও প্রতিবেশী রে, একটু বেরিয়ে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। এখন যখন বেরিয়ে আসে, আলী ইবনুল মুওয়াফিককে দেখে ওই যে তার প্রতিবেশী, সে একটু মনটা কালা করে ফেলেছে, একটু লজ্জা বোধ করছে। এবার ডাক দিয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? বাড়িতে নাকি গোশত রান্না হচ্ছে, কিন্তু আমি একটু তরকারি চাইলাম, কিন্তু কেন দিলা না? এবার ওই মানুষটা চোখের পানি ফেলে দিয়েছে, ফেলে দিয়ে বলল, হুজুর, জীবনে আপনার বাড়ি থেকে কত কিছু এনেছি, কিন্তু এমন এক তরকারি আমার ঘরে রান্না হচ্ছে, যেই তরকারিটা আমাদের জন্যে জায়েজ হলেও আপনার জন্যে খাওয়া জায়েজ নাই। মনের মধ্যে প্রশ্ন আরো আকুতি বেড়ে গিয়েছে, এমন কি হলো সমাজের জন্য জায়েজ, আমার জন্য জায়েজ নাই। এবার আলী ইবনুল মুওয়াফিক জানতে চাইল কি এমন কারণ। ওই লোকটা প্রতিবেশী বলতে চায় নাই। আলী ইবনুল মুওয়াফিক বারবার পিরাপিরির কারণে ওই মানুষটা এবার বলতে শুরু করলো, কয় হুজুর,
আজকে একটা দিন আর দুইটা দিন নয়, 3টা দিন হয়ে গেল, বাড়িতে খাবারের মতো কিছুই নাই। নিজেরা না খেয়েছে আসি, নিজের কষ্টগুলো মেনে নিতে পেরেছি, কিন্তু আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যখন খাবারের জন্য কান্নাকাটি করে, হুজুর আমি এই কান্নাগুলো সহ্য করতে পারি নাই। বাজারে গিয়েছি, কোনো দোকানদার বাকিও দেয় নাই, কারণ তারা জানে আমার টাকা নাই, আমি টাকাগুলো বাকি আনলে হয়তো ফেরত দিতে পারবো না, এই জন্য কোনো মানুষ আমার বাকি দেয় নাই। বাজার থেকে যখন ফিরে আসি, পথিমধ্যে জঙ্গলের মধ্যে দেখলাম একটা গাধা মরে পড়ে আছে। এবার চিন্তা করলাম সন্তানগুলোর জীবন তো বাঁচানো লাগবে, একটু চুপি চুপি করে আড়ালে গিয়ে গাধার ওই মৃত গাধার দেহটা থেকে একটু গোশত, এক টুকরা গোশত কেটে বাড়িতে নিয়ে এসেছি। এনে বিবিকে বলেছি, বিবি রে কোনো রকম সেটা রান্না করো। খাবার যখন রান্না হলো, সন্তানগুলোকে ডেকে বলেছি, বিবিকে ডেকে বলেছি, যতটুকু খেলে তোমাদের জীবন বাঁচে ততটুকু খাও, এর থেকে বেশি খাওয়া যাবে না। এবার ওই আলী ইবনুল মুআফিক বলে, কেন আমার কাছে কেন গেলে না? কয় জীবনে বহু কিছু আপনার কাছ থেকে নিয়ে এসেছি, আগের জিনিসগুলোই তো ফেরত দিয়ে আসতে পারি নাই, আবার নতুন করে যাব, সেই বিষয়টা লজ্জা লাগে, সেই জন্য যেতে পারি নাই। হুজুর বাড়িতে যেই গোশত রান্না হয়েছে, ওই রান্নাটা হলো মৃত প্রাণীর গোশত, যেটা আমাদের জীবন বাঁচানোর জন্য জায়েজ হলেও কিন্তু আপনার জন্য খাওয়া জায়েজ হবে না। আলী ইবনুল মুআফিক আসমান থেকে বললেন, আশ্চর্য হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি এতগুলো টাকা জমিয়ে আল্লাহর ঘরের হজ করার জন্য যাচ্ছি, আর আমার পাশের বাড়ির মানুষ, আমার আত্মীয়, আমার প্রতিবেশী না খাওয়ার কারণে, তার ঘরে খাবার না থাকার কারণে মৃত প্রাণীর গোশত কেটে এনে রান্না করে তারপরে খাচ্ছে, আর আমি বুঝি হজ পালন করার জন্য যাচ্ছি। এবার ডাক দিয়া বলে, একটু দাঁড়াও আমি আসছি। বাড়িতে চলে গিয়ে বিবিকে ডাক দিয়া বলে, বিবির টাকা কতগুলো জমিয়েছি? কয় অনেকগুলো। কয় টাকাগুলো একটু দাও। কয় কি করবেন? হজে বুঝি এখনই যাবেন? হজে না কালকে যাওয়ার কথা। কয় হজে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করেছি, আরেকটি বড় আমল আছে, আরেকটি কাজ আছে। কয় কি কাজ? কয় পরে বলবো, টাকা দাও। টাকাগুলো নিয়ে সোজা ওই প্রতিবেশীর বাড়িতে চলে গিয়েছে। প্রতিবেশীর হাতটা ধরে টাকাগুলো দিয়ে বলে যে, যাও তোমার যা কিছু কেনা লাগে, খাবার কিনা লাগে, খাবার নিয়ে এসে সন্তানগুলো নিয়ে, পরিবার নিয়ে তৃপ্তি সহকারে খাও, আর যা টাকা থাকবে সেইটা দিয়ে বাজার করে ব্যবসা করে তোমার জীবিকা উপার্জন করো। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, হুজুর আপনি যেই বিষয়টা জানতে চেয়েছিলেন, আমার হজে যাওয়ার কথা ছিল, কিন্তু কেন যেতে পারি নাই, এই হলো কারণ, টাকাগুলো আমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছি, এই জন্য আমি যেতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ঘটনা কি শোনো তাহলে। আমি হজ শেষ করে কাবা চত্বরে শুয়ে আছি, আমি স্বপ্নে দেখলাম ফেরেশতারা বলা বলি করছে, এই বছর হজের মৌসুমে যত মানুষ উপস্থিত হয়েছে, একজন মানুষের হজ কবুল হয় নাই, শাম দেশের একজন মানুষের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সবার হজ কবুল করে নিয়েছে। তুমি যে হজে যাও নাই, না গিয়ে ওই যে প্রতিবেশীর প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছ, আমার আল্লাহ, তোমার আল্লাহ এত খুশি হয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করেছে। আর তুমি যেতে পারো নাই, তারপরেও তোমার উসিলায় ওই আরাফার ময়দানের হাজীদের হজগুলো কবুল করে নিয়েছে। আল্লাহু আকবার। এত খুশি আল্লাহ কেন হলেন? কেন হলেন? এর কারণটা কি? এর কারণ হলো আল খালকু ইয়ালুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী হলো আল্লাহর ফ্যামিলি মেম্বার। কার ফ্যামিলি মেম্বার? আরো চিৎকার দিয়ে, কার ফ্যামিলি মেম্বার? আল্লাহর ফ্যামিলি মেম্বার। হুজুরকে ইমাম সাহেব হুজুর আপনাদের এলাকার, আপনি ইমাম সাহেব হুজুরকে বড় ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এক গ্লাস দুধ যদি থাকে
হুজুরকে না দিয়ে আপনি খান না। একদিন বিকালবেলা বাড়ির ছাদের মধ্যে দাঁড়ায় আছেন, নিচে আপনার নাতিটা খেলাধুলা করছে, আপনি একটু দূরে গিয়েছেন, হঠাৎ কুকুর এসে আপনার নাতিটাকে কামড় দেওয়ার জন্য একটু হাউ করলো। নাতিটা ভয় পেয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু ওই যে ঘরের ভিতরে গেটের ভিতরে ঢুকবে তিনি ওই ছোট বাচ্চা মানুষ বুঝে নাই, কান্নাকাটি করছে। আপনি দোতলা থেকে দেখতেছেন আমাদের ইমাম সাহেব সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, আমার নাতিটাকে কুকুর কামড় দেওয়ার জন্যে তারা করেছে। ইমাম সাহেব হেঁটে যায়, সব কিছু দেখার পরেও ইমাম সাহেব হুজুর কুকুরটাকেও তাড়ায় না, আমার নাতিটাকেও বাঁচানোর চেষ্টা করে না। এবার বলেন তো হুজুরকে এতদিন আপনি যে ভালোবেসেছেন, এরপর থেকে হুজুরকে দেখলে ভালোবাসা আসবে নাকি ঘৃণা আসবে? হুজুর আর ভালো থাকতো না, কথা কোন ঠিক কিনা? হুজুর কি ভালো থাকবে? ইমাম সাহেব ভালো থাকবে? কিন্তু ইমাম সাহেব হুজুরও তো আপনি দেখতে পারেন না। কেন? আপনার পছন্দের প্রার্থী মসজিদে নিয়োগ হয় নাই, হয়েছে অন্য প্রার্থী। এবার হওয়ার পর হুজুর আজকে 12 বছর ধরে ইমামতি করে, হুজুরের ছায়াও আপনি দেখতে পারেন না। কোনো একটা ভাবে পাইলেই একটু ক্ষতি করার চেষ্টা করেন, একটু সম্মানহানির চেষ্টা করেন। বিকালবেলা ছাদে বসে আছেন, নাতিটা নিচে খেলতেছে, কুকুর যখন দৌড়ানি দিছে, দেওয়ার পর হুজুরের সামনে পড়ছে, তাড়াতাড়ি হুজুরে বিবেকবান মানুষ তো গিয়ে নাতিটাকে কোলে নিছে, একটু আদর করতেছে, কুকুরটাকে দুইটা হেউ ধাম দিয়ে দূরে তাড়িয়ে দিয়েছে। দেওয়ার পর নাতিটাকে ধরে আস্তে করে গেটের ভিতরে দিয়ে হুজুর চলে গেছে। কেন? এই বাড়ি কার? বন্ধুর না শত্রুর? কথা কয়, বন্ধুর না শত্রুর? এই বাড়ির মালিক যিনি, হুজুরের বন্ধু না শত্রু? হুজুর ছায়াও দেখতে পারে না, চিন্তা করলো নাতিরে করে নিছি, আবার কোন দিক দিয়ে এটা নিয়ে ফেস লাগায়, হ্যাঁ আমার নাতিটারে বিপদে ফালানোর জন্য হেতি করে নিছে, আছে না নাই? তাড়াতাড়ি চলে গেছে। এবার বলেন পরের দিন থেকে হুজুরে দেখলে কেমন লাগবে? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলোকে যখন সৃষ্টি করেছে, বড় আদর করে সৃষ্টি করেছে। সূরা নিসা আয়াত নাম্বার হলো 36। ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আর দুইটা নয় 10 ক্যাটাগরির অধিকারের কথা বলেছে। 1 নম্বরে বলেছে আল্লাহর অধিকারের কথা, বাকি 9টা আর নিজের ব্যাপারে বলে নাই, না বলে বাকি 9টা বলেছে নিজের ওই যে পরিবারের সদস্য আল্লাহর বান্দাগুলোর অধিকারের ব্যাপারে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে চাও, যদি জান্নাত পেতে চাও, তাহলে মনে রেখো ফরজ নামাজের পরে যদি অতি দ্রুত আল্লাহর নৈকট্য অর্জন করতে চান আপনারা, তাহলে আল্লাহর পরিবারের সদস্য যারা, আল্লাহর বান্দা যারা, যারা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, গরিব মিসকিন অসহায় সমাজের মধ্যে যারা আছে, মেহমান যারা আছে, এই মানুষগুলো আল্লাহর মাখলুকগুলোর প্রতি সহানুভূতির হাত বাড়ায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নামের শাস্তিটা কত ভয়াবহ। একজন মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পর জাহান্নামীদের শাস্তিটা আরো বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা নামক একটা আযাব চাপায়া দিবে। বান্দার ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগলে কিন্তু একজন মানুষের মাথা ঠিক থাকে না, কথা বলেন। ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না। এই জন্য ওই সময় আল্লাহ ক্ষুধা তৈরি করে দিবে, মানুষগুলো ক্ষুধার জন্যে, খাওয়ার জন্যে ছটফট করবে। আল্লাহ ডাক দিয়া বলে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের জন্যে কাঁটাযুক্ত গাছ ছাড়া অন্য কোনো খাবার থাকবে না। এবার জাহান্নামীদেরকে যখন ক্ষুধার তাড়নায় ওই খাবারগুলো দিবে, খাবারগুলো যখন চিবাতে থাকবে, গলার মধ্যে মাছের কাঁটার মতো আটকে যাবে। এবার মাছের কাঁটার মতো যখন আটকে যায়, দুনিয়ার কথা মনে পড়ে যাবে। আহারে
দুনিয়াতে যখন খাবার খেতাম তখন গলার মধ্যে আটকে গেলে আমরা কি করতাম, একটু পানি খেয়ে তাড়াতাড়ি খাবারটা নিচের দিকে নিতাম। এবার সেখানে তো আর পানি নাই, ডাক দিয়ে ফেরেশতাদেরকে বলবে একটু পানি দাও, পানি খাবো। এবার ফেরেশতারা একটু পাত্র নিবে, পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে জাহান্নাম থেকে একটু রক্ত, পুজ, পচা গান্দা, দুর্গন্ধ ফুটফুট করতেছে, একটু নিবে। নেওয়ার পর পাত্রটা যখন গরম হবে, এবার গরম একটা পাতিল যখন এই বোতলের কাছে রাখে, বোতলটা চেপটে হয়ে যায় নাকি সোজা থাকে? এই যে চ্যাপটা হয়ে গেল কেন? কয় পাত্রের তাপের কারণে। ওই পাত্রটা যখন ঠোঁটের কাছে নিবে, বান্দাগুলোর জাহান্নামীদের ঠোঁটগুলো একবারে রোস্টের মতো ভাজা ভাজা হয়ে যাবে, বান্দা খেতে চাইবে না। ফেরেশতারা ওই যে জাহান্নামের রক্ত পুজগুলো নিয়ে বান্দার মুখের মধ্যে ঢেলে দিবে, বান্দার মুখ দিয়ে ঢুকে নারী বুড়িগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে বের হয়ে যাবে। জাহান্নামীদের শাস্তিগুলো এত ভয়াবহ হবে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার উম্মতেরা রে, ইত্তাকুন নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তোমার কাছে যদি সামান্য একটু খেজুর থাকে, খেজুর ছাড়া তোমার কোনো সম্পদ নাই, ওইটা না খেয়ে তাড়াতাড়ি সদাকা করো। ওই সদাকার মাধ্যমেও আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি কামনা করো। আর দুনিয়ার মানুষেরা এত নিয়ামত পাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের জন্য কয়েকটা খেজুর রেখেছে। এমন সময় একটা ভিক্ষুক এসেছে, তার বাচ্চাগুলোকে নিয়ে খেজুরগুলো খাবে। এমন মুহূর্তে যখন পথিক এসেছে, খাবারগুলো নিজে না খেয়ে ওই মানুষগুলোকে দিয়ে দিয়েছে। আর এত নিয়ামত, এত রিজিক পাওয়ার পরেও আল্লাহর বান্দাগুলো যখন অসহায়ের মতো গুরগুর করে, ওই মানুষগুলোর দিকে সহানুভূতির হাত বাড়ায় না। চিৎকার দিয়ে বলেন, এমন আল্লাহর ওলি আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এমন আল্লাহর ওলি নাই? আছে? কয় যে হুজুর আমাদের এলাকার মধ্যে তো অসহায় মানুষ নাই, যারা আছে সব ধনী। কয় আলহামদুলিল্লাহ, কথা সত্য নাকি? কয় হ সত্য। কয় এই যে এখানে একটা মাদ্রাসা আছে, দারুল জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আপনি নিজের একটু প্রশ্ন করেন তো, কয়দিন এই মাদ্রাসার ছাত্রদের জন্য একটু আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে আসেন, একটু এনে টাকা দিয়ে গিয়েছেন? কয় যে কেল লেগে দেব হুজুর গো, এগুলো এই জাকাত ফেতরা খায়, আপনি কি খান? জাকাত ফেতরা হুজুররা খায়, আপনি কি খান? জাকাত ফেতরার বিধান কে দিয়েছে? আরো চিৎকার দিয়ে কে দিয়েছে? আপনি যে চাকরের মতো সারাদিন খেটে অফিস থেকে টাকা নিয়ে আসেন, সেইটা দিয়েছে কে? সেই সিস্টেম দিয়েছে কে? আপনি জাকাত ফেতরা বলে হুজুরদের, আলেমদের, ওই এতিম মানুষগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনি যে চাকরের মতো আরেকজনের গোলামি করেন, সেইটা লজ্জা লাগে না? যদি সেইটা সম্মানের হতে পারে, বছর পর চারটে যদি সম্মানের হতে পারে, তাহলে একজন মানুষ যার জন্য আল্লাহ ফয়সালা করেছে, সেটা অসম্মানের কেন হবে? কথা বুঝতে হবে সিস্টেম কোথা থেকে আসছে। আপনি হুট করে একটা ডিল মারবেন, যদি আল্লাহর গায়ে গিয়ে পড়ে জীবন শেষ। এই যে মাদ্রাসাগুলো, মাদ্রাসা নিয়ে অনেকের সুলকানি আছে না নাই? না জানার কারণে, না বুঝার কারণে সুলকায়। কারণ আসল জিনিসটা জানতে চায় না। এই মাদ্রাসার সূচনা কোথায়? এই মাদ্রাসার সূচনা হলো মসজিদে নববীতে। এখনো যারা হজ করতে গিয়েছেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহর রওজার পাশে আসহাবে সুফফা যেই জায়গাটা উঁচু করে দেওয়া আছে, এই জায়গাটা হলো এই পৃথিবীর প্রথম মাদ্রাসা, যেই মাদ্রাসা আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছে। ওই যে হুজুররা কালেকশন করে, শোনেন, হুজুররা কালেকশন করে কি সাদে? হুজুরের নিজের জন্যে? হুজুরের গায়ে আল্লাহ শক্তি দিয়েছে, বহু কাজ আছে যেটা হুজুররা আলেমরা করতে পারে। কিন্তু কেন আপনার দাঁড়ে দাঁড়ে যায়? আমার রাসূলুল্লাহ মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, সাহাবীদেরকে বলেছে, ও সাহাবীরা, আল্লাহর দিনের জন্য দাও না তোমরা। সাহাবীরা রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়ে সব দিয়ে দিয়েছে। হযরত আবু বকর সব দিয়েছে। সবের ওজন কতটুকু? একটা রুমাল থাকলে দেখাইতে পারতাম, একটা পুটলির মতো। দেওয়ার পরে আবার ঘরের মধ্যে গেছে, ঘরের মধ্যে গিয়ে বেড়ার মধ্যে এরকম হাতাইতেছে। আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকরের মেয়ে, ডাক দিয়ে বলে, আব্বাজান সবই তো দিয়ে দিলাম, কি খুঁজতেছেন?
বেড়ার মধ্যে? কয় যে বেড়ার মধ্যে একটা সুই রেখেছিল, এই সুইটা আমার ঘরে থাকুক, আমি পছন্দ করি না, এইটা আল্লাহর জন্য আমি দিয়ে দেব। হয়তো আমার কোনো মুসলমান ভাইয়ের, আল্লাহর কোনো বান্দার সামান্য পরিমাণ হলেও উপকার হতে পারে। পরিমাণ বেশি লাগে না আল্লাহরে খুশি করতে, ইখলাস লাগে, আন্তরিকতা লাগে, ভালোবাসা লাগে। কথা বলেন ঠিক কিনা? ধন্য হতে চান? আল্লাহ যে নিয়ামত দিয়েছে, ধনাঢ্যতা দিয়েছে, সচ্ছলতা দিয়েছে, এই সচ্ছলতার কারণে মানুষ দেখলে 3 বার সালাম দেয় একবারের জায়গায়। এই সম্মান ধরে রাখতে চান? আল্লাহর জন্য দান করেন, সদাকা করেন। আল্লাহর আপনার গ্রামের মধ্যে যে প্রতিষ্ঠান আছে এইটার মধ্যে ঢেলে দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। আর যদি মাতাব্বরি কইরা এটা গোপন রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাযীনা ইয়াবখলুনা, যারা কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখল, অন্যকে কৃপণতার উপদেশ দেয়। বলে এই কই যাস? কই মাদ্রাসায় কিছু টাকা দিয়েছি, দরকার কি? সারাদিন হুজুরাই এই করে, দরকার নাই। আছে না নাই? এই যে কৃপণতা করে, নিজেও দেয় না, আরেকজনকে নিরুৎসাহিত করলো। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, এবং আল্লাহ তাকে যে নিয়ামত দিয়েছে, অনুগ্রহ দিয়েছে, এগুলো গোপন করে। গোপন মানে কি? মানুষকে দেখাতে চায় না, দেখাইলেই তো চাইবে। আছে না নাই? বহু মানুষ আছে 3টা বিদেশ থাকে, এত উপার্জন, ফকিরের মতো চলে। আল্লাহ ডাক দিয়ে বলে, আচ্ছা বলেন তো, আপনি যে আপনার মেয়ের জামাইয়ের একটা জামা দিলেন, আপনার মেয়ের জামা আপনার বাড়িতে আসে ফকিরের মতো, ভালো লাগবে না কষ্ট লাগবে? মনটা চাইব না, আরে জামাইয়ের যে জামাটা দিলাম, মেয়ের কানে কানে বলে একটু কইস তো পড়তো, বহু কষ্ট করে দিয়েছি, একটু পড়লে আমার ভালো লাগবে। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ যে আপনাকে নিয়ামত দিল, আপনি ভোগ করছেন না, গোপন রাখছেন, ঠিক আল্লাহও বলে বান্দারে একটু যদি ব্যবহার করতা, একটু যদি ভোগ করতা, আমি আল্লাহ বড় খুশি হইতাম, আমি আল্লাহর বড় ভালো লাগতো। আল্লাহু আকবার। এবার আল্লাহ বলেন, যারা গোপন রাখে, নিজে কৃপণতা করে, কৃপণতার আদেশ দেয় আর গোপন করে, ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ লাঞ্ছনাদায়ক, কি দায়ক? কোরআনে যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ যন্ত্রণার কথা বলে নাই, আল্লাহ বলেছে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে। কয় লাঞ্ছনা কেল্লিগা? কয় মায়ের যদি 2টা দেয় 2 দিন পরে ভালো হয়ে যাবো, শেষ, এটার মজা বেশি দিন থাকতো না। কয় লাঞ্ছনাদায়ক কেন? কয় লাঞ্ছনাদায়ক এই কারণে, আমি আল্লাহ তারে নিয়ামত দিয়েছি খরচ করার জন্য, আমি আল্লাহর বান্দাগুলোর জন্য ব্যয় করার জন্য, সে ব্যয় না করে এটারে কৃপণতা করছে, রেখে দিয়েছে। এই জন্য আমি আল্লাহ করলাম কি, এতদিন তারে 3 বার সালাম দিত একবারের জায়গায়, সেই জায়গায় এখন তার নিয়ামত নাই, কারণ ছেলে বিদেশ গেছে, অমুক করছে তমুক করছে, মায়ের খেয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, মাইরটা দিছে কি? আরো চিৎকার দিয়ে, আরো চিৎকার দিয়ে। আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? কারণ তোমাকে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ তুমি অমান্য করেছো, এই জন্য মাইর দিয়েছে। এখন সম্পদও নাই, মানুষ পাশ দিয়ে যায়, আগে 3 বার সালাম দিত, এখন একবার তো দূরের কথা, জোর করেও সালাম নেওয়া যায় না। কথা কোন আছে না নাই? এটা সম্মান না অসম্মান? সম্মান না অসম্মান? আল্লাহ তাআলা কৃপণ যারা দেয় না, এদের জন্য এই পুরস্কারের ব্যবস্থা করছে। আপনার গ্রামের মধ্যে এই যে মাদ্রাসাটা আছে, আপনি দেন না কেন? আপনারা দেন না কেন? কেন কষ্ট করতে হবে ছাত্রদের, হুজুরদের? তারা কি পড়াবে নাকি ছাত্রদের খাওয়ার জন্য গুড়গুড় করবে মানুষের দ্বারে দ্বারে, এই ফিকির করবে? আপনার যদি এই দায়িত্ব নেন যে না, আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই ছাত্রগুলো আমার এলাকার মধ্যে মেহমান, তারা আল্লাহর দ্বীনটা শিখছে, অন্তত পক্ষে আপনি খোঁজ নিয়ে দেখেন, যেই ছেলেগুলো মাদ্রাসায় পড়ে আর যেই ছেলেগুলো মাদ্রাসায় পড়ে না, ওই ছেলেগুলো তাদের দ্বারা অপরাধ, টর্চার, বিভিন্ন ধরনের ইফটিজিং সব হতে পারে, কিন্তু অন্ততপক্ষে এই ছেলেগুলো আপনার কোনো উপকার করতে না পারলেও সবচেয়ে বড় উপকার হলো তারা আপনার কোনো ক্ষতি করবে না। ইমাম সাহেব আপনার কোনোদিন বাজার করে দেয় না, হুজুরি কি আর কোনো খেদমত আবার করলো, তো কি? সবচেয়ে বড় উপকার হলো ইমাম সাহেবরা আপনার কোনো ক্ষতি করে নাই, আপনার কোনো ক্ষতির কোনো আশঙ্কায় আপনি আতঙ্কিত না ইমাম সাহেবের দ্বারা। এটা হলো ইমাম সাহেবের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার আপনার। এক লোক বাড়ি বিক্রি করবে, বাড়ির দাম কত? আশেপাশে যা আছে সব 40,000, আমারটা হলো 60,000। তোমারটা 60,000 কেন? 60,000 হলো এই কারণে, বাড়ির দাম 40,000 আর প্রতিবেশীর দাম 20,000। কেন? আমার এমন একটা প্রতিবেশী আছে যে এই প্রতিবেশী উপকার না করুক কিন্তু আমার কোনো ক্ষতি হবে এই আতঙ্কা, এই আশঙ্কা আমার অন্তরের মধ্যে তার প্রতি কোনোদিন ছিল না। এই ভালো প্রতিবেশীর জন্য আরো 20,000 টাকা দাম।
ভাইরা আমার, প্রথম মাদ্রাসা শুরু হয়েছে আসহাবে সুফা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু মানুষ সারা দিন না খেয়ে পড়ে থাকত। ওই কেউ কিছু দিয়ে গেলে রসুল তাদের কাছে পাঠাতেন, তারা খেত। তাদের কাজ ছিল রসুল কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো নিয়ে নিয়ে মানুষের কাছে প্রচার করে। তারা যদি সেদিন না খেয়ে সেখানে পড়ে না থাকতো তাহলে আমাদের খবর আছে। ঠিক তদ্রূপ এই যে মাদ্রাসায় যে ছেলেগুলো থাকে রাত দিন পড়াশোনা করে, কেন? তারা সারাক্ষণ দেখে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে, মানুষের জীবনে যে সমস্যা চলতেছে এই ক্রাইসিসের সমাধানটা এখানে কিভাবে করছে, এইভাবে তারা খুঁজতে থাকে, তালাশ করতে থাকে। যখন একটা পায় ওইটা সমাজের মধ্যে সাপ্লাই করে আর মানুষদেরকে বলে যে আল্লাহ এইভাবে তোমাদেরকে সমাধান দিয়েছে, এইভাবে পালন করো তাহলে তুমি নিরাপত্তা পাইবা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমাদের সকলে সম্মিলিতভাবে এই সকল দ্বীনি প্রতিষ্ঠানে যে সকল মানুষগুলো অধ্যয়নরত আছে সেই শিক্ষার্থীদের খাবারের তাদের প্রয়োজনগুলো পূরণ করার দায়িত্ব সামর্থ্য অনুযায়ী নেওয়ার দরকার আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলে নেওয়ার দরকার আছে না নাই? যদি নিতে পারে বেঁচে যাবেন, নতুবা ওই জাহান্নামে বৈশা বৈশা আল্লাহ না জানে আমাদেরও বলা লাগে কিনা, আল্লাহ ওই দোস্তরে বলতে হবে যে জাহান্নামে আসছি কেন? কারণ মানুষদেরকে খাবার দিতাম না। উত্তর কয়টা ছিল? গেছে কয়টা? বাকি আছে কয়টা? দুইটা। সংক্ষেপে বলছি আর দুইটা। 3 নম্বর যে বিষয়টা, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবার 3 নম্বর ওই জাহান্নামী বান্দাটা জবাব দিতেছে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আমরা এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহর ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিধানগুলোর বিরুদ্ধে সমাজের মানুষের প্রতি এই ঘৃণা সৃষ্টি করে। ইসলামের একটা বিধান, এটাকে সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপনা না করে এমনভাবে এটার উপস্থাপনা করত মানুষ এই বিধানগুলো পালন করতে উদ্বুদ্ধ না হয়ে আতঙ্কিত হতো। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে দাড়ি, এটাকে মানুষ পছন্দ করে এখন না ঘৃণা করে? এটা কিছু পছন্দ করে, আপনি করেন পছন্দ। ম্যাক্সিমাম মানুষ কলেজ ইউনিভার্সিটিতে যে ছেলেগুলো পড়ে তারা মুসলমান না? এই ছেলেগুলো দাড়ি রাখতে গেলে তারা কি স্বাচ্ছন্দ্য বোধ করে না লজ্জা বোধ করছে? স্বাচ্ছন্দ্য বোধ করে না লজ্জা বোধ করে? আমার বহু বোন আছে যারা হিজাব পরে পর্দা করে তাদের প্রতিষ্ঠানে যেতে চায়, তাদের কর্মস্থলে যেতে চায়। এবার বলেন তো এই হিজাব পরাটাকে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না লজ্জা বোধ করছে? লজ্জা বোধ করছে। এরকম বহু বিষয় আছে। আপনার বাড়িতে আপনার সামর্থ্য নাই, আপনার মেয়েটারে বিয়ে দিবেন, এখন আপনার খাওয়ানোর সামর্থ্য আছে 20 জনের, কিন্তু সমাজ আইন বানিয়েছে। কি বানিয়েছে? আইন বানিয়েছে গণ্যমান্য ব্যক্তিরা দাওয়াত দিতে হইব, না দিলে কি চলে নাকি? এখন দাওয়াত দিতে গিয়া অমুকরে বাদ দিয়ে অমুকরে দেওয়া যায় না, সব দিতে গিয়া হয়ে গেছে 100 জন, খাওয়ার সামর্থ্য আছে 20 জন, তার মানে আরো 80 জনকে খাওয়াতে হয়েছে। কেন? ঋণ করে। কয় কেন? এই সমাজের এই রীতি রক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহর বিধান হলো তোমার সামর্থ্য অনুযায়ী তুমি করো। এখন আল্লাহর বিধান পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না লজ্জা বোধ করছে? লজ্জা বোধ করতেছে। এগুলো কেন হয়েছে? এরকম বহু সিস্টেম আছে। কেন লজ্জাবোধ হয়? ওই লজ্জাবোধ এই কারণে হয়, কারণ হলো সমাজের এক শ্রেণীর মানুষ আছে ইসলামের বিধানগুলোকে ধরে 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 তারা এমনভাবে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করছে, যুক্তি দিয়া বিভিন্নভাবে এইভাবে করতেছে, যার কারণে এখন এগুলো মানুষ শুনতে শুনতে মানুষের লজ্জাবোধ হয়, আতঙ্ক বোধ হয়। আল্লাহু আকবার একটা তাকবীর দিবে, যুবকদের কলিজা কাঁপে, আহারে কেউ দেখে ফেলে কিনা, কেউ আবার একটু নিন্দা করে কিনা। আছে না নাই? এই ভয় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামী বান্দা সেদিন বলবে, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা এই ধরনের অপপ্রচার চালাতো আমিও তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একই কাজ করতাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাহান্নামে দিছে। আছে না নাই? আছে না নাই? 3 নাম্বার গেল, এবার হলো 4 নাম্বার। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার এসে ওই জাহান্নামী বন্ধুটা ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত রে, দুনিয়াতে তুমি পরকালে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। সব কিছু আল্লাহ প্রশ্ন ফাঁস করে দিয়েছিল, নবী রাসূলুল্লাহ, নবীর ওয়ারিস আলেমরা পদে পদে আমাদেরকে জানিয়েছিল।
তুমি ফিরে এসেছো, কিন্তু আমি ফিরে আসি নাই। আমি পরকালকে মনে মনে স্বীকার করলেও আমি অন্তর দিয়ে পরকালকে বিশ্বাস করতাম না। বিশ্বাস যদি করতাম, আল্লাহর সামনে জবাব কি দিব সেই ভয় আমার অন্তরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আল্লাহকে বিশ্বাস করতাম না, পরকালে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, সেটাও বিশ্বাস করতাম না। এবার ডাক দিয়া বলে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, পরকালকে আমি অস্বীকার করতাম। আল্লাহ ডাক দিয়া নবীকে বলে, নবী গো আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, আপনি কি একটা বিষয় খেয়াল করে দেখছেন নাকি? কয় কি? কয় ইউকাজ্জিবু বিদ্দীন, যারা নাকি পরকালকে অবিশ্বাস করে, ওই মানুষগুলোর অন্তরে, ওই মানুষগুলোর ভিতরে কি অন্যায়গুলো, কি আখলাক তৈরি হয় একটু দেখছেননি? কয় কি? এবার পরের আয়াতে আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। যেই মানুষগুলো পরকালকে অস্বীকার করে, ওই মানুষগুলো যখন পরকালকে বিশ্বাস করে না, ভয় থাকে না, ওই মানুষগুলো ইয়েতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ওই মানুষগুলো মিসকিনদেরকে খাবার দেয় না। এগুলো হলো অপরাধ। ওই মানুষগুলো রাত্রি জেগে জেগে জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ওই মানুষগুলো সারা রাত জেগে জেগে মুভি দেখে, ওই মানুষগুলো সারা রাত জেগে জেগে জুয়া খেলে, ওই মানুষগুলো মানুষের চোখের আড়ালে গিয়ে নেশা করে, ওই মানুষগুলো কোনো যুবতীর রাস্তায় একা পেলে ওই যুবতীগুলোকে নির্যাতন করে, তারা ইফটিজিং করে। ওই মানুষগুলো যখন সুযোগ পায় অপরাধ করে। কয় অপরাধ কেন করে? কয় তার অন্তরের মধ্যে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই ভয় তার অন্তরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? জবাব কয়টা গেল? কয়টা গেল? চারটা। সর্বশেষ একটা কথা বলে আমাদের আলোচনা শেষ। আফগানিস্তানে একজন বাদশাহ ছিল, আল্লাহর ওলি মানুষ। তিনি যুদ্ধের জন্য সেনাপতি পাঠালেন। এবার সেনাপতি পাঠাইছে তার ছেলেকে সেনাপতি বানিয়ে। সেনাপতি যে ছিল তাকে সরায় ছেলেকে সেনাপতি বানিয়ে তারপরে পাঠিয়েছে। কেন? কারণ যুদ্ধের ময়দানটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, প্রতিপক্ষ খুবই গুরুত্বপূর্ণ। এবার তিনি চিন্তা করলেন, যদি ছেলেকে পাঠাই, সেনাপতি যে আছে সে হয়তো টাকার জন্য লড়বে, সে পলায়নও করতে পারে, কিন্তু ছেলেকে যদি পাঠাই তাহলে ছেলে বাবার মুখের দিকে তাকায়া হয়তো পলায়ন করবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। একটু পরে পরে মেসেজ আসে, একজন বার্তা নিয়ে আসে, যুদ্ধের ময়দানে অবস্থা ভালো নেই, যুদ্ধের ময়দানে আপনার দলেরা, আপনার সন্তান পরাজিত হতে চলেছে। এই অবস্থা যখন সংবাদগুলো ওই বাদশাহ শুনল, বাদশার অবস্থা খুব খারাপ, একবারে ঘেমে গেছে, টেনশন। রানী যখন এই অবস্থা রাজার দেখলো, ডাক দিয়া বলে, রাজা মশাই প্রাণের স্বামী কি হয়েছে? ডাক দিয়া বলে, কি হয়েছে? রাজা বলে, এই সংবাদ, সন্তান যুদ্ধের ময়দানে ভালো নেই। রানী ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, একটা কথা বলি মনে রাখবেন, আমার সন্তান হয় বিজয়ী হবে, হয় গাজী হয়ে ফিরে আসবে, বিজয় অর্জন করবে, নতুবা শাহাদাত বরণ করে আল্লাহর দরবারে সম্মানিত হয়ে যাবে। আমার সন্তান পরাজিত হতে পারে না, হয় বিজয় নতুবা শাহাদাত, দুটেই সম্মানের। যে সকল ছাত্র সমাজ যখন আন্দোলনে যোগ দিয়েছে, বাপ মা কত কইছিল যাইস না, কিন্তু এরপরও গেছে। এখন যে তারা বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরে এসেছে, এবার সম্মান বাড়ছে না কমছে? বাপে কয়, সেদিন যদি না যাইতে দিতাম তাইলে আজকে এইভাবে সম্মান পাইতাম। তার মানে গাজী হইলেও সম্মান। আবার যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর কাছে অন্যায়ের বিরুদ্ধে, নিজের জীবনটাকে উৎসর্গ করে শহীদ হওয়ার কারণে মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? দুইটাই সম্মানের। এবার পরাজয় বরণ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন, এইটা একজন বীর পুরুষের জন্য খাটে না, এটা হলো কাপুরুষ যারা, তাদের জন্য। এবার দীর্ঘদিন পরে হঠাৎ
সংবাদ আসলো আপনার ছেলে বিজয়ী হয়ে বিজয়ের বেশে আসছে, একটু লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেন। আল্লাহু আকবার। লাল গালিচা সংবর্ধনা দেওয়া শেষ। এবার এক পর্যায়ে স্বামী আর স্ত্রী, রাজা আর রানী রাত্রিবেলা বসে আছে, কারণ বিজয় অর্জন হয়েছে আনন্দে, সবাই আত্মহারা। রাজা ডাক দিয়া রানীকে বলে, রানী রে, একটা কথা তোমারে জিজ্ঞেস করব কিন্তু লজ্জা লাগে। রানী ডাক দিয়া বলে, কি বলবেন, তাড়াতাড়ি বলে ফেলেন। রাজা ডাক দিয়া বলে, ওই যে সেদিন বলছিলা আমার সন্তান হয় বিজয়ী হবে নতুবা গাজী হবে, হয় বিজয়ী হবে নতুবা শাহাদাত বরণ করবে, কিন্তু আমার সন্তান পরাজিত হতে পারে না। তুমি কিসের ভিত্তিতে এতটা নিশ্চিত ছিলা? রানী একটা মুস্কি হাসি দিয়া রাজা কে বলে, প্রাণের স্বামী, আমি সন্তানটা যখন আমার গর্ভে এসেছে, যেদিন আমি বুঝতে পারলাম আমার সন্তান আমার গর্ভে চলে এসেছে, সেদিনের পর থেকে আমার সন্তান দুধ ছাড়ানো পর্যন্ত আমি 3টা আমল করেছি। এই 3টা আমল আমি জন্মের মধ্যেও ছাড়ি নাই। আমল কয়টা? আরো জোরে, আরো জোরে। এই 3টা আমল। এই আমলগুলো করবে কে? কথা কয় না, নারীরা করবে। আমরা তো বাচ্চা গেছি নাকি? খুশি না? এখন আপনি যদি সাহায্য না করেন, সহযোগিতা না করেন, পরিবেশ তারে তৈরি করে না দেন, তাইলে উনি করবে কেমনে? এবার চলেন 3টা আমল শুনে আজকে আমরা বিদায় হব। 1 নাম্বার আমল হলো, রানী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, যেদিন আমার সন্তান গর্ভে এসেছে আমি বুঝতে পেরেছি, সেদিনের পর থেকে সন্তান যতদিন দুধ পান করেছে ততদিন পর্যন্ত আমার সামনে যখন কোনো খাবার এসেছে, ওই খাবারটা যদি হালাল না হয়ে হারাম হয়েছে, ওই খাবারটা তো আমি ছুঁয়েই দেখি নাই। বরং যেই খাবারটা আমার সামনে এসেছে হালাল না হারাম স্পষ্ট আমার জানা নাই, বরং একটু সন্দেহ হয়েছে এই খাবারটা হালাল না হারাম। হালালের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত ছিলাম না। ওই খাবার কোনোদিন আমার সন্তান গর্ভে আসার পর থেকে সন্তান দুধ পান ছাড়ানোর আগ পর্যন্ত এরকম কোনো সন্দেহযুক্ত খাবার আমি কোনোদিন মুখে দেই নাই। তাহলে 1 নাম্বার আমল কি? যেই খাবার হারাম তো দূরের কথা, হালাল কিনা একটু সন্দেহ তৈরি হয়েছে, এই খাবারটাই একজন মা তার মুখে দেয় নাই। কারণ সন্তান যখন গর্ভে আসে তখন সন্তানের খাবারগুলো যায় কোথা থেকে? মায়ের দেহ থেকে। কথা কর ঠিক কিনা? এই জন্য ওই নারী কোনোদিন হারাম খাবার, সন্দেহযুক্ত খাবার মুখে দেয় নাই। এটা কয় নাম্বার আমল? আমল কয়টা ছিল? সফল হওয়ার জন্য খুব বেশি দরকার হয় না, অল্প অল্প জানবেন, আমল শুরু করে দিবেন, আমল করলেই হলো সফলতা। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আসেন 2 নম্বর। রাজাই জিজ্ঞেস করে, রানী 1 নম্বরটা তো বুঝলাম, 2 নম্বর কি কাম করছো? এবার রানী ডাক দিয়ে বলে, রাজা মশাই, আমার সন্তান যেদিন গর্ভে আসছে এরপর থেকে যতদিন আমার সন্তান দুধ পান করেছে ততদিন পর্যন্ত আমি অজু ছাড়া একটা মুহূর্ত আমি অতিবাহিত করি নাই। কয় আমার যখনই অজু চলে গেছে আমি তাড়াতাড়ি অজু করে ফেলছি, পুত পবিত্র অবস্থায় ছিল, আলহামদুলিল্লাহ। কয় তাহলে 3 নম্বর কি করছো? কয় 3 নম্বর কাম হলো আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়েছে হওয়ার পর থেকে তারে তো দুধ পান করানো লাগছে নাকি? কয় যে দুধ পান করাইছি, বাচ্চা যখনই দুধ খাওয়ার জন্য কান্নাকাটি করতো, আমার তো উজু আছেই, আমি সর্বপ্রথম বিসমিল্লাহ বলে তার মুখের মধ্যে খাবারটা দিতাম। যতক্ষণ সে খাবার খেত আমি ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর তাসবিহগুলো পাঠ করতে থাকতাম, দুনিয়ার অন্য কোনো চিন্তা ফিকির আমার মাথার মধ্যে আমি আনতাম না। আর আজকাল মা বোনেরা সারাটা দিন সময় পাইছি না, বাচ্চাটা কান্না করতেছে, মোবাইলটা কইরে, রিমোটটা কইরে হাতে নিয়া এরপরে নিয়ে শোয়। এবার বাচ্চা যতক্ষণ দুধ পান করে তিনি দুনিয়া বিচরণ করতে থাকেন, লাল নীল উল্টা ফাল্টা যা আসলে সব দেখতে থাকে। এবার বলেন সন্তান ভালো হবে কেমনে? সন্তান ভালো হবে কিভাবে? আপনি চিন্তা করলেন আগামী বছর
হ্যাঁ এই কি হাতকুড়া এলাকার মানুষেরা আল্লাহ তাআলা টাকা পয়সা দিছে, কি এর ফরমালিন যুক্ত আমার কিনা খাবো না, আগামী বছর আম খাবো নিজের গাছের থেকে, একেবারে পিওর আমরুপালি আম। সেই ইচ্ছা করে একটা ভালো জায়গা দেখে শুনে এই হাইওয়ের পাশে গিয়ে কিনলেন আপনি। কেনার পরে জায়গাটা দেখতে খুব স্কোয়ার, উঁচু জায়গা, যে কেউ দেখলেই চোখে পড়ে যায়, এমন একটা আকর্ষণীয় জায়গা। এবার এই জায়গাটা আপনি কিনছেন, কেনার পর রাজশাহী থেকে আপনি আম গাছ নিয়ে এসেছেন, আপনি আরও টাকা পয়সাওয়ালা চায়না থেকে ইম্পোর্ট করে আপনি আম গাছ নিয়ে এসেছেন। আম গাছ লাগানোর পরে আমার হয় না, গাছ এই যে 1 বছর যায় 2 বছর যায় আমার হয় না, কিছু গাছ তো মরেই গেছে। ওই কেন মূল্য? ওই জায়গা তো ঠিকই আকর্ষণীয় দেখে কিনেছ, কিন্তু জায়গাটা উর্বর না অনুর্বর সেইটা তো পাবলিক তুমি যাচাই করো নাই। জায়গাটা হলো অনুর্বর, যার কারণে এই জায়গা ছিল গর্ত, এই জায়গাটা ভরাট করেছে ওই যে গাজীপুর থেকে আসলে ময়লা সয়লা দিয়ে ভরা যত পলিথিন আছে এই পলিথিন দিয়ে এই জায়গা ভরাট করছে। এবার বলেন তো এই অনুর্বর জায়গায় আপনি যত ভালো বীজ বপন করেন আশা করা যায় ফল? তার মানে আপনার যদি ফল ঘরে আসতে হয় তাহলে জায়গাটা আকর্ষণীয় যতটুকু হবে এর থেকে বেশি জরুরি হলো জায়গাটা উর্বর কিনা, কথা কোন ঠিক কিনা। এই জন্য আপনার পরিবার যদি গঠন করতে হয়, আপনার সন্তানগুলো আপনার পরবর্তী প্রজন্মকে যদি আল্লাহর ওলি বানাতে হয়, আপনার প্রিয় মানুষগুলোকে যদি আল্লাহর প্রিয় মানুষ বানাতে হয়, আপনি ঘরের মধ্যে আপনার যে পুত্রবধূ নিয়ে আসবেন, আপনার ঘরের মধ্যে আপনি যে আপনার বিবিটা নিয়ে আসবেন, দেখতে আকর্ষণীয় হলেই শুধু দৌড় দিয়ে নিয়ে আসবেন না। রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, যুবকরে যখন বিবাহ করবা 4টা বৈশিষ্ট্য দেখবা, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ওই জমিনটা উর্বর কিনা। রাসূলুল্লাহ বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন নারীকে যুবতীকে যখন বিবাহ করবা 4টা জিনিস দেখবা। একটা হলো তার বংশ দেখবা, 2 নাম্বার হলো তার সম্পদ দেখবা, অর্থ দেখবা, নাম্বার 3 হলো ওই বান্দির জন্য ওই পরিবারের সৌন্দর্য রূপ লাবণ্য দেখবা 3টা। আর 4 নাম্বারে আরেকটা জিনিস দেখবা, তার মধ্যে দিনদারি আছে কিনা। এই দিনদারি যেই জিনিসটা, এটাই হলো জমিন উর্বরতা। যেই মহিলার মধ্যে, যেই নারীর মধ্যে, যেই যুবতীর মধ্যে দিন নাই, ওই জমিনটা যতই দেখতে আকর্ষণীয় হোক না কেন, যতই বাউন্ডারি দেওয়া হোক না কেন, যতই উঁচু ভূমি হোক না কেন, ওই জমিনের মধ্যে যত ভালো বীজ তুমি বপন করো, সেখান থেকে তোমার ভালো ফসল তুমি আশা করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওয়ালি বানানোর জন্য, সন্তানগুলোকে মানুষ বানানোর জন্য ঘরের মানুষটা আকর্ষণীয় হওয়া থেকে উর্বর হওয়া বেশি দরকার আছে না নাই? আপনি যদি উর্বর বেশি হয়, অর্থাৎ ওই মানুষটার মধ্যে যদি দিনদারি থাকে, তাহলে মনে রাখবেন ওই মানুষটা যদি অন্য দিকগুলো যদি একটু কমও থাকে, সৌন্দর্য একটু কম, শ্বশুরবাড়ির এলাকার মানুষ ধনী কম, ওই বাড়ির মানুষের বংশমর্যাদা কম, যদি সেগুলো কমও থাকে, ওই একটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন আর প্রাধান্য দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই একটার উসিলায় আপনার বাকি ঘাটতিগুলো পূরণ করে দেবে। জমিন যদি বাউন্ডারি করা নাও থাকে, উঁচু ভূমি যদি নাও হয়, স্কয়ার যদি নাও হয়, কিন্তু উর্বর জমি, বীজ লাগালেই ফসলে ভরপুর হয়ে যায়, এত পরিমাণ ফসল হয়, ওই ফসলগুলো দ্বারা অন্য যত ঘাটতি আছে, কমতি আছে, এগুলার ঘাটতি মনে হবে না। ওই একটা দিয়া বান্দা তোমার মনের সব দুঃখগুলো আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সচেতন হওয়ার দরকার আছে না নাই? অনেক রাত হয়ে গিয়েছে ভাইরা আমার, এবার আমরা দোয়ার দিকে যাব।